গরু জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ গুরুদেব জয় জয় গুরুদেব নিতাই গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর নিতাই গৌর হরি জয় শ্রী শ্রী রাধা মাধব जय सावध गौर भक्त वृंद की जय अनंत कोटि गौर भक्त वृंद की जय भक्ति शास्त्र अंशग्रहण करे समस्त गौर भक्त वृंद की जय जय जनिताय गौर छिदनाथ प्रेमानंदे हरि हरि ओम ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् विष्णुवंश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सुजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशोतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः पञ्चतत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्कं नमामि भक्तशक्तिकमं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं
দেবীং সরস্বতীং বেশং ততো জয়মুদীরয়েৎ। হরি ওম তৎসৎ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো, যস্য প্রসাদন্ন গতিকুতঃপি, ধায়ংস্তু বাংস্তস্য যশস্বী সন্দম, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম, বন্দে গুরুশ্রী চরণ। হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের গত একটি ক্লাস আমরা করতে পারিনি, আহ, এই জন্য ক্ষমা প্রার্থী। এখন অন্নকূট এবং দামোদর উৎসব চলছে, খুব আড়ম্বরপূর্ণভাবে চারিদিক দিয়ে চলছে, এই জন্য অনেক ভক্ত আহ ক্লাসে এখনো জয়েন হতে পারেননি আমার মনে হচ্ছে, তাই বা যারা জয়েন হয়েছে ম্যাক্সিমাম এই ভিডিও অফ আছে, মানে কোনো না কোনো দামোদর প্রোগ্রামে গিয়ে আপনারা প্রোগ্রাম ক্লাস করছেন, এরকম হতে পারে। হ্যাঁ, তো ঠিক আছে, যারা উপস্থিত হয়েছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা ভক্তিশাস্ত্রী কোর্সের প্রথম ইউনিটের আলোচনা, চতুর্থ অধ্যায় আলোচনা শুরু করেছি আমরা। 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছে গত ক্লাসে। আমার যদি ভুল না হয় তাহলে 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা আমরা করেছি, তাই তো? হরে কৃষ্ণ। ঠিক আছে, তো আমরা 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত কি কি জানলাম, কেউ যদি কোনো ভাবে আমাকে বলে সহযোগিতা করতে পারেন ভালো হয়। কি কি জেনেছি আমরা, একটু আমরা আলোচনা করি। তো আমরা যদি একটু দেখি রূপরেখা, যে প্রথমে আমরা দেখি চতুর্থ অধ্যায়ে আমরা 5টা ভাগে আলোচনা করবো বলে বলেছি আপনাদেরকে। প্রথম হচ্ছে কি, চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আমরা জানবো কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান। তারপর বলেছিলাম হচ্ছে 11 থেকে 15 নম্বর শ্লোকে জানবো চিন্ময় জ্ঞানের প্রয়োগ, এবং 16 থেকে 24 নম্বর শ্লোকে জানবো জ্ঞান স্তরে সম্পাদিত কর্ম। 25 থেকে 33 নম্বর শ্লোকে আমরা জানতে পারবো যজ্ঞ চিন্ময় জ্ঞানের দিকে পরিচালিত হয়। তারপর সর্বশেষে 34 থেকে 42 নম্বর শ্লোকে আমরা উপসংহার, অর্থাৎ গুরু পরম্পরায় প্রাপ্ত জ্ঞান প্রয়োগ করেই কর্ম সম্পাদন করলে সকল প্রকার কর্মফল নাশ হয়। এই কারণে চিন্ময় জ্ঞান স্তর অধিষ্ঠিত হয়ে কর্ম সম্পাদন করা উচিত। তো এই সম্পর্কে আমরা মানে মোটামুটি একটা রূপরেখা পেয়েছি যে চতুর্থ অধ্যায়ের। তো তার মধ্যে আমরা প্রথম থেকে 7 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছি, যেখানে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান নিয়ে আলোচনা করেছি, আলোচনা করছি। 7 নম্বর শ্লোক পর্যন্ত আমরা বলেছি যে ভগবান কখন এই জগতে তিনি আসেন। তো 7 নম্বর শ্লোকে আমরা দেখেছি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অদ্ভুতানাম অধর্মস্য তদাত্মানং সৃজামিমহম। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ যে পরম সত্য পরমেশ্বর ভগবান, এই জগতে জীবের শাশ্বত ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি আবির্ভূত হন। যে ব্যক্তি সত্যিকার অর্থে একথা জানেন তিনি মুক্তি লাভ করেন। যেটা আমরা দেখেছি জন্ম কর্ম চমে দিব্যম এবং যুবতী তত্ত্বত তেক্তা দেহম পুনর্জন্ম নইতে মামিতি সোহর্জুন। একটা শ্লোক আমরা শুনেছি, এই যে যদি কেউ ভগবানের জন্ম কর্ম যে দিব্য, এটা যদি কেউ তথ্যতত্ত্ব ভাবে জানতে পারবে তাহলে তার আর পুনরায় আর এই জগতে জন্মগ্রহণ করতে হবে না, তিনি পরম মুক্তি লাভ করেন। তো তার মধ্যে আমরা 1 থেকে 3 নম্বর শ্লোকে দেখেছি যে গীতার ইতিহাস এবং তা কিভাবে জানা যায় সেটা আমরা দেখেছি। ভগবান প্রথমে এই ভগবত গীতার জ্ঞান 12 কোটি 4 লক্ষ বছর পূর্বে সূর্যদেব বিভীষণকে দিয়েছেন, বিভীষণ মনুকে দিয়েছে, মনু ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। এবার পরম্পরা ক্রমে যখন এই জ্ঞান চলে আসছিল, তো মানে আবার যখন কি হয়েছে, এটা যোগভ্রষ্ট হচ্ছে প্রায়, তখন ভগবান আবার পুনরায় অর্জুন অর্থাৎ রাজর্ষি অর্জুনকে তিনি আর পুনরায় সে ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটো পরম্পরার কথা, ভগবান থেকে দুটি পরম্পরা আসে, একটা আছে আহ দীক্ষা পরম্পরা আর একটা হচ্ছে ভাগবত পরম্পরা। তো ভাগবত পরম্পরাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রাজস্বী পরম্পরা আর একটা হচ্ছে ব্রহ্মর্ষি পরম্পরা বা ঋষি পরম্পরা। তো রাজস্বী পরম্পরায় কেন মানে এই জ্ঞানটা আমরা সরাসরি প্রাপ্ত হতে পারছি না, তার কারণ কি? কারণ আমরা দেখেছি যে গৌতম ঋষি তা অভিশাপ দিয়েছিলেন রাজস্বীদেরকে, সেই কাহিনী আমরা শুনেছি, মনে আছে তো? আমি যা যা বলছি মিলাতে পারছেন তো সবাই? হরে কৃষ্ণ। হ্যাঁ, গৌতম ঋষি অভিশাপ দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে কি হয়েছে? যার ফলশ্রুতিতে আহ
রাজর্ষিরা তাদের জ্ঞানগুলো পূর্ণরূপে মনে রাখতে পারছিলেন না, পারেননি। তো পরবর্তীতে ভগবান এই রাজর্ষিদের অবস্থা বিবেচনা করে তিনি কি করছেন, যেহেতু সমস্ত রাজর্ষিরা ব্রহ্মাজির কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, আর ব্রহ্মা তখন ব্রহ্মা সহ সবাই ভগবানের কাছে গিয়ে বললেন, ভগবান তখন বললেন ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি আহ দোপায়ন কৃষ্ণ দোপায়ন ব্যাস রূপে আমি জগৎ আবির্ভূত হব। আবির্ভূত হয়ে আমি সমস্ত জ্ঞানকে আমি প্রকাশিত করব, লিখিত আকারে আমি প্রকাশিত করে সবাইকে সবার মাঝে তুলে ধরবো, সবার কাছে নিয়ে আসবো। তো এই হচ্ছে মোটামুটি একটা টোটালি আমরা যা আলোচনা করেছি তার একটা রূপরেখা আমরা শুনলাম। আজকে আমরা আলোচনা করব 8 নম্বর শ্লোক থেকে। তো 8 নম্বর শ্লোকে কি আলোচনা, আচ্ছা তারপর 3 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা এটা করলাম। তো 4 নম্বর শ্লোকে অর্জুনের যে সন্দেহ রয়ে গেছে যে শ্রীকৃষ্ণ মাতা দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, তিনি কিভাবে লক্ষ লক্ষ বছর পূর্বে বিভীষণকে জ্ঞান দান করেছিলেন। তারপর ভগবান তিনি বললেন যে এই পরের শ্লোকটার সাথে আমরা দেখেছি পূর্বের আরেকটা শ্লোকের সাথে মিল ছিল, আপনারা সেটা পড়েছিলেন। যে ভগবান তখন তিনি বললেন যে 5 থেকে 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণের জন্ম এবং কর্ম সম্বন্ধে তার চিন্ময় স্বরূপের কথা তিনি বলছেন। তার আবির্ভাব এবং তিরোভাব হচ্ছে কিসের মতো, সূর্য উদয় এবং সূর্য অস্তের মতো, সে কথা তিনি বললেন। যে আমার এই আবির্ভাবের কথা যিনি এই জন্মকর্ম যথাযথভাবে জানবে, তাকে আর তেক্তা দেহম পুনর্জন্ম নইতে মামেতে সুখর্জুন। যেটা আমরা 5 নম্বর শ্লোকে দেখেছি যে ভগবান কি বলছেন, ভগবান বলছেন চতুর্থ অধ্যায় 5 নম্বর শ্লোকে যে পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তান্নহং বেদ সর্বাণি নতং বেতু পরন্তপ। তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, হ্যাঁ, অতীত হয়েছে, আমি সে সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি তা পারো না। তো কেন পারেন ভগবান সে সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি। ভগবান থেকে কত ধরনের অবতার সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, এর একটা বিশাল তথ্য আমরা আহ দেখতে পেয়েছি। এবং 6 নম্বর শ্লোকে আরো গুরুত্ব দিয়ে বলছে আমি যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। এই কথা ভগবান বলেছেন। এবার 7 নম্বর শ্লোকে আমরা পড়েছি যে ভগবান যে তিনি যুগ যুগ অবতীর্ণ হন, কি রূপে অবতীর্ণ হন, চিন্ময় রূপে তিনি অবতীর্ণ হন। ভগবান কখন এই জগতে আসেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অদ্ভুতানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তো আমি আপনাদেরকে বলেছিলাম এই শ্লোকটা আমি আরো আজকে আলোচনা করব। তো তাহলে ভগবান কখন এই জগতে আসেন, এই কথা কে বলতে পারবেন, ব্রহ্মাজির কোন সময়ে কিভাবে আসেন, কেউ কি বলতে পারবেন, আমাকে শোনাতে পারবেন, ব্যাখ্যা করে ভগবান যে জগতে আসেন কখন আসেন, কে বলতে পারবেন দেখি বলুন। ব্রহ্মার একদিন সমান কিভাবে ভগবান এই জগতে আসেন, কে বলতে পারবেন, এই ব্যাখ্যাটা কে শোনাতে পারবেন দেখি, একটু শুনতে চাই। কে শোনাবেন, শোনান। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, আপনারা আমার দিকে তাকিয়ে আছে, কে শোনাবেন, বলেছিলাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ভূমিকার মধ্যে ছিল ব্রহ্মার 1000 দিনের মধ্যে একবার আবির্ভূত হন ভগবান, সেরকম কি একটা বলছে, পড়েছিলাম প্রভু। ব্রহ্মার 1000 দিনে একবার আবির্ভূত হন? ব্রহ্মার 1000 দিনে আবির্ভূত হয় না, ব্রহ্মার একদিনে আসেন। একদিনটা কিভাবে ব্রহ্মার হিসাব একদিন, দিয়েছিলাম আমাদের মনে আছে? 1000 বছর। হ্যাঁ একদিনটা প্রভু কিভাবে হিসাব পড়েছি, দিয়েছিলাম মনে আছে? সংখ্যাটা ভুলে গেছি, এখন আমি আবার পৃষ্ঠা উল্টাচ্ছি। ভূমিকায় ছিল প্রভু, এগুলো ঠিক আছে, পড়েছিলাম তো। পৃষ্ঠাটা খুঁজতে থাকেন, আমি আবার বলছি, আবার মিলিয়ে নিই, হ্যাঁ। এটা এখন শত শতবার শুনলেও মনে থাকবে না, কেননা ভগবানের এই দিব্য জন্মলীলা যে বুঝতে পারবে সেই জড়জগতে মুক্ত হতে পারবে। তার মানে কত মনোযোগ দিই সেটা শুনে আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে, সেটা বুঝুন একবার। কতবার শুনছি না, শুধু এই ভক্তি শাস্ত্রী কোর্সে শুনছেন কিন্তু তাই না, এর আগে আপনার প্রাইমারি কোর্সের মধ্যে কিন্তু ভগবান কখন এই জগতে আসেন সে সম্পর্কে আপনাদেরকে ব্রহ্মার একদিন মানে আমাদের 1000 যুগ, মানে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, 1000 এই যুগ, টাইপের যুগটা 1000 কি বুঝছিলেন। যুগ, 1000 কি যুগ? এই সত্য ত্রেতা দাপর
কলি এগুলো মনে করি। সত্য তেতা দাপর কলি 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়। একদিন হয় ব্রহ্মার সেরকম একটা একদিনে শুনছি। 14 জন মনু শাসন করে, দিন মানে হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ। 12 ঘন্টা। ব্রহ্মার এই একদিনে 14 জন মনু শাসন করেন। এক একজন মনু প্রায় 71 চতুর্যুগ করে কি হয়, 71 চতুর্যুগের ব্যাপ্তি বা কম এই ধরনের তারা পায়, তারা শাসন করেন। এর মধ্যে যিনি সপ্তম মনু শাসনকালীন সময়ের মধ্যে ভগবান এই চতুর্যুগের মধ্যে সত্য তথা দাপর কলির মধ্যে যখন কি আসে, যখন দাপর যুগ আসেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি তার চিদ্ধাম থেকে এই জগতে তিনি প্রকাশিত হন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার গোলক বৃন্দাবন ধাম থেকে তিনি এই জগতে আসেন। বিষয় খুঁজে পাচ্ছি না এখন, আর কিন্তু প্রশ্ন পড়েছিলাম এটা। করলাম, এটা কে বলতে পারবেন? এখন যে আমি বলেছি এই কথাটা কে বলতে পারবেন বলুন? এখন যে আমি বললাম এই কথাটা কে বলতে পারবেন এখন বলুন? আবার বলছি, 3 বার বলবো আজকে, 3 বার বলে তারপর দেখি কে বলতে পারে। প্রথম হচ্ছে ব্রহ্মার এই একদিন সমান, আমরা যেরকম 100 বছর বাঁচি, ব্রহ্মা 100 বছর বাঁচে, কিন্তু আমাদের আর ব্রহ্মার সময়টা একটু ব্যতিক্রম আছে। ব্রহ্মা কিরকম বাঁচে, ব্রহ্মার একদিন সমান হিসাব করা হচ্ছে। যে আমরা হিসাব করছি না, সত্যযুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। তো তার ডাবল হচ্ছে আপনার দাপর যুগের বয়স, তার 3 ডাবল হচ্ছে ত্রেতা যুগের বয়স, তার 4 ডাবল হচ্ছে সত্য যুগের বয়স। এই সত্য, ত্রেতা, দাপর, কলি, একবার সত্য, ত্রেতা, দাপর, কলি 2 বার, এভাবে করে করে যখন 1000 বার আবর্তিত হবে, 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টা হয়। ব্রহ্মার একদিন মানে কি ঘন্টা? 12 ঘন্টা হয়। এই 12 ঘন্টা সময়ের মধ্যে, এই 12 ঘন্টা সময়ের মধ্যে 14 জন মনু কি করেন, পৃথিবী শাসন করেন। তো 14 জন মনু শাসনকালীন সময়ের মধ্যে যিনি সপ্তম মনু, অর্থাৎ বৈবস্বত মনু শাসনকালীন সময়ের মধ্যে, হ্যাঁ, যখন 28তম চতুর্যুগ যাবে, সত্যতেতা দাপর কলি, সত্যতেতা দাপর কলি, এভাবে করে করে যখন 28তম চতুর্যুগ যখন শাসন করবেন, সেই 28তম চতুর্যুগ শাসনের সময় তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ এই 28তম চতুর্যুগের সময় সত্যযুগ শেষ, ত্রেতা যুগ শেষ, তারপর দাপর যুগ যখন আসবে, সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি গোলক ধাম থেকে, চিৎ জগৎ থেকে তিনি এই জগতে ধরাধামে এই পৃথিবীতে তিনি অবতীর্ণ হন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি সব সময় আসেন না, তিনি শুধুমাত্র এই সময়টার মধ্যে আসেন। এবার কে বলতে পারবেন, কোন মহাত্মা আছেন দেখি বলুন দেখি, আমি যা বলেছি তা ব্যাখ্যা করতে পারবেন? নাহলে আরেকবার বলবো। হ্যাঁ, গোবিন্দ ও বিশ্ব। আমি বলবো, হরে কৃষ্ণ। বলুন। হরি বল। গোবিন্দ বিশ্বেশ্বর প্রভু বলুন। হুম। তো হরে কৃষ্ণ গো, তো দণ্ডবত না প্রভু। তো এখানে বলেছিলেন বর্মার একদিন সমান হচ্ছে আহ, আমাদের 1000 চতুর্যুগ। হুম। মানে 1000 চতুর্যুগের মধ্যে 14 জন মনু শাসন করে। হুম। তো এই 14 জন মনুর মধ্যে সপ্তম যে মনু, সে বৈবস্বর মনু। আর সে যখন মনু 28তম বর্ষ, মানে এইভাবে চতুর্যুগ যখন যেতে 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 যখন 28তম বর্ষ যাবে, তখন ওই যুগে 28তম চারটা। চতুর্যুগ যখন শাসন করবে, হ্যাঁ। হ্যাঁ, 28তম চতুর্যুগ যখন শেষ হবে, তখন 4টি যুগের মধ্যে শেষ হবে না, মানে সত্য। চতুর্যুগ সমকালীন শাসনকালীন সময়ের মধ্যে যখন হ্যাঁ, দাপর যুগ আসবে। দাপর যুগ আসবে, তখন ভগবান কৃষ্ণ আবির্ভাব হবে। কোথা থেকে আর আবির্ভাব হবে? বলেছেন কোথা থেকে আসবে? উনি তখন এই যে এর আগে শ্লোকে বলেছিল প্রভু যে 7 নম্বর শ্লোকে বলেছিল, মানে মানে তখন সর্বধর্ম। তিনি কোথা থেকে আসবে? চিদ্ধাম থেকে চিন্ময় দেহ নিয়ে তিনি এই জড়জগতে প্রকাশিত হবেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী এই জন্যই, এই যে এখন কলিযুগ যা চলছে, এর পূর্বে সে দাপর যুগ ছিল, আর আমাদের মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। এখন বৈবস্বত মনু শাসনকালীন সময় চলছে। এই সময় আমাদের ভগবান কৃষ্ণ তিনি এসেছিলেন, ঠিক আছে। এসে তিনি বিভিন্ন রকমের তিনি তার নরলীলা তিনি কি করেছেন, স্থাপন করেছেন। হ্যাঁ, কৃষ্ণের যতটুকু খেলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহারই স্বরূপ। তো কৃষ্ণ যে নররূপে তিনি এই জগতে এসেছেন, তিনি কেন এসেছেন সে কথার আলোচনায় আমরা পড়ছি বা শুনছি। তো আপনারা এবার দেখুন 7 নম্বর শ্লোকটা আমি বলেছিলাম আজকে একটু আলোচনা করব।
7 নম্বর শ্লোক সবাই দেখুন। শ্রী ভগবান উবাচ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্বানামধর্মস্য তদাত্মানম সৃজামহম। দেবী মাতাজি অনুবাদ করুন তো। অনুবাদ। হে ভারত, যখনই ধর্মের পতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। আচ্ছা, তো এখানে ভগবান বলছে যখন ধর্মের পতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে অবতীর্ণ করে কি হই, এই জগতে প্রকাশিত হই। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে এই তাৎপর্যটা পড়ে আসতে বলেছিলাম। ভগবান এই জগতে তিনি যে আসেন, তিনি কি ধর্ম স্থাপন করতে এই জগতে আসেন, আপনাদেরকে আমি তাৎপর্য পড়ে বের করতে বলেছিলাম। তো আপনারা কে কে কোন কোন মহাত্মা বের করেছেন দেখি হাত তুলুন তো। ভগবান কোন, কেন তিনি এই জগতে কি ধর্ম সংস্থাপন করতে আসেন? আমার মনে আছে কিন্তু এই কাজটা আমি দিয়েছিলাম, দিয়েছিলাম না? সত্যি সত্যি কি দিয়েছিলাম? দিয়েছিলাম। ভক্তবৃন্দ কেউ তো ওই কথা বলছে না। হ্যাঁ, হ্যাঁ প্রভু দিয়েছিলেন। হ্যাঁ, যদি দিয়ে থাকে এবার বলুন, কি ধর্ম ভগবান সংস্থাপন করতে এই জগতে তিনি আসেন, বলুন। হাত তুলুন। তাৎপর্য পড়েছিলেন আপনারা? হরে কৃষ্ণ। না এখন পড়া শুরু করেছেন? আরে দামোদর মাস চলছে, এখন এত ব্যস্ত প্রভু আপনি, তারপর ক্লাস নিচ্ছেন, একটু ফাঁকা থাকে বন্ধ বন্ধ দিলে তো ভালো হয়। একটা ভক্ত তো লিখে দিয়েছে প্রভু দামোদর মাস এবং অন্নকূট উপলক্ষে একটু লং টাইম একটু মানে ক্লাস স্টপ থাকলে ভালো হয়। কিন্তু লং টাইম স্টপ থাকলে আপনাদের ক্লাস যে কোর্স যে কখন শেষ হবে তার নাই ঠিক। আর যেভাবে স্লো ভাবে পড়ানো হচ্ছে আপনাদেরকে। তাহলে পড়েননি না তাৎপর্য? তাহলে এখন পড়ুন। এখন তাহলে সেই তাৎপর্যটা পড়তে হবে আপনাদের। ঠিক আছে, এখন তাৎপর্যটা পড়ুন, পড়ে এখান থেকে বের করুন যে কি ধর্ম স্থাপন করার জন্য ভগবান এই জগতে অবতীর্ণ হন। আচ্ছা দেবী মাতাজি আরেকবার বড় বড় করে পড়ুন তো দেখি এই তাৎপর্যটা। তাৎপর্য তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ। সবাই বের করবেন, প্রশ্নের উত্তরটা বের করবেন, কেমন? কি ধর্ম সংস্থাপন করার জন্য এই জগতে তিনি আসেন সেটা বের করবেন। সৃজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সৃজামি কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান। তাই ভগবানের রূপ বা শরীর কখনো সৃষ্টি হয় না। সুতরাং সৃজামি মানে ভগবানের যা স্বরূপ সেভাবে তিনি নিজেকে প্রকাশ করেন। যদিও ব্রহ্মার একদিনে, সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে, দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু প্রকৃতির কোনো নিয়ম কানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন। তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন। তিনি হচ্ছেন সরার। তাই যখন ধর্মের অভ্যুত্থান হয় এবং ধর্মের গ্লানি হয়, তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জড়জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে, এবং বেদের এই নির্দেশগুলোর যথাযথ আচার না করাটাই হচ্ছে অধর্ম। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, এই সমস্ত নির্দেশগুলো হচ্ছে ভগবানের আইন, এবং ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদ ভগবানেরই বাণী, এবং ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞান সঞ্চার করেন। তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ভগবদ গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই হচ্ছে বেদের উদ্দেশ্য। গীতার শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সর্বধর্ম ত্যাগিলাও আমার শরণ।
বৈদিক নির্দেশগুলো মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। যখনই অসুরেরা অথবা আসুরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধা সৃষ্টি করে, তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী ছেয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যতচ্ছার করছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে, কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছামতো পশু বলি দিতে শুরু করে। এই অনাচার দূর করে বেদের অহিংসা নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এভাবে আমরা দেখতে পাই, ভগবানের সমস্ত অবতার কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড়জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তার উল্লেখ থাকে। শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। অনেকে আবার মনে করেন ভগবান কেবল ভারতভূমিতে অবতরণ করেন, কিন্তু এই ধারণাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো রূপে অবতরণ করতে পারেন। প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ স্থান ও কালের মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু তার উদ্দেশ্য একই থাকে: ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবানমুখী করা। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার সন্তান অথবা ভৃত্যরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন, কারণ ভগবদ্গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারে। 2 আর 2 4 হয়, এই আঙ্কিক তত্ত্ব একটি শিশুর কাছেও সত্য, আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছেও সত্য। কিন্তু তবু গণিতের স্বরভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন, কিন্তু স্থান কাল বিশেষে তাদের উচ্চ ও নিম্নমান সম্পন্ন বলে মনে হয়। উচ্চমানের ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে। ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। কেবলমাত্র অবস্থাভেদে সময় সময় এই ভাবনার প্রকাশ ও অপ্রকাশ হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে আমরা এই তাৎপর্য মনোযোগ দিয়ে শুনলাম। প্রভুপাদ কিন্তু এই তাৎপর্যে এই প্রকৃত ভগবানের এই জগতে আবির্ভাব হওয়ার জন্য তিনি যে আসেন তার উদ্দেশ্য তিনি বর্ণনা করেছেন, কেন তিনি এই জগতে আসেন সে কথা বর্ণনা করেছেন। এবার আপনারা সেখান থেকে মূল পয়েন্টটা আপনারা বলবেন, কেন এই জগতে তিনি আসেন। বলুন, কি ধর্ম সংস্থাপন করার জন্য তিনি আসেন? প্রভু একেবারে প্রথম প্যারায় তো আছে, মানে ভগবানের নির্দেশ হচ্ছে বেদ, এবং বেদের এই নির্দেশগুলো যারা যথাযথভাবে আচার না করাটাই হচ্ছে অধর্ম। যখন এই নির্দেশগুলো সমাজে পালিত হবে না, তখনই অধর্ম হবে। এক সেই কথায় অধর্ম তাহলে হচ্ছে তিনি কি? কি ধর্ম সংস্থাপন করতে আসছে বলুন, আপনি এক কথায় বলুন। ওনার নির্দেশটাই প্রতিষ্ঠা করার জন্য আসছেন। কি উদ্দেশ্য, কি ধর্ম? আচ্ছা, অন্য কেউ? আপনি একটু ভাবুন, আর একটু ভাবুন। অন্য কেউ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অনন্তশ্রী মাতাজি প্রভু বলুন। প্রভু স্বধর্ম, উম, স্বধর্ম ইয়ে করার জন্য আসছে পৃথিবীতে। আর স্বধর্মটা কি ভগবান মাতাজি, স্বধর্মটা কি? শাস্ত্র অনুযায়ী, শাস্ত্রে যেগুলো আছে, কি আছে শাস্ত্র শাস্ত্রে, কি আছে? অনুযায়ী এক কথায় বলুন, কি আছে? শাস্ত্রে যে নিয়ম কানুন বা ধর্ম পালন হচ্ছে করতে কি, বলছে। স্বধর্মটা কি সেটা একটু কৃষ্ণ নিয়ম ভাবনায় কানুন পালন। কৃষ্ণকে বাবা ভগবান ভগবান উন্মুখ করা, এটাই তো প্রভু স্বধর্ম না? কৃষ্ণ ভাবনা উদ্বুদ্ধ করা, হচ্ছে না। ভগবানের দিকে যাওয়া। হ্যাঁ, হচ্ছে না। আর একটু ট্রাই করুন, বিনীত কথাদের বলুন, কি ও ধর্ম? ভগবানের স্মরণ, মানে ওনার নিকট শরণ গ্রহণ করার জন্য তিনি এই ধর্ম বলতে এইটাই বোঝানো হচ্ছে যে ওনার নিকট শরণ গ্রহণ করা, শরণ জীবকে গ্রহণ করার সেদিকে। জন্য কি কি ধর্ম মানে সংস্থাপন করতে আস? শরণ গ্রহণ করার ধর্ম?
মানে ওনার স্মরণ স্মরণ যাতে ওনার আদেশ নির্দেশ পালন করে, ওনার নাকি স্মরণ মানে স্মরণ গ্রহণ করে, সেটাই। আচ্ছা, আর মনোযোগ থেকে শুনি। অপর্ণা শাহ মাতাজি বলুন, কি ধর্ম সংস্থাপন করতে আসছে? স্বধর্মনীতি। স্বধর্মনীতি প্রভু। বর্ণাশ্রম স্বধর্ম ধর্ম। নীতিটা কি বাবা, সেটা জিজ্ঞেস করছি। বর্ণাশ্রম ধর্ম। এ, ভেরি গুড। টুনার জন্য একবার হাততালি দিন তো সবাই, জোর এক জোর জোরে হাততালি দিন, সবাই সবার জায়গা থেকে হাততালি দিন। উনি বের করতে পেরেছে, হ্যাঁ। এটা কি আন্তাজি বলে দিলেন নাকি? না, এখানে আছে তো, এখানে না, আছে, প্রভুপাদ তাৎপর্যই ওখানে দেয়া আছে, দেখুন। এখানে আছে তো। শেষের দিকে লেখা আছে, ভগবান তিনি এই জগতে কেন আসেন। তিনি এই জগতে বর্ণাশ্রম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আসেন। তিনি যতবারই আসবেন এই জগতে, তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোনো না কোনো রূপ নিয়ে তিনি আসবেন। বা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি ধর্মের যে কি কর্তব্য, মূল কর্তব্য, সেই কর্তব্যগুলোকে তিনি জানানোর জন্য তিনি এই জগতে কি করতে আসেন, তিনি বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আসেন। তো বর্ণাশ্রম ধর্ম মানে কি? বর্ণাশ্রম ধর্ম হচ্ছে ধর্মের বৈদিক ধর্ম, যে চারটি বর্ণ এবং চারটি আশ্রম, যে সনাতন ধর্ম, এই যে ভাগবত ধর্ম, সেই ভাগবত ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান এই জগতে আসেন। ভাগবত ধর্মের কথার অর্থ কি? এটি হচ্ছে নিত্য ধর্ম। এটি হচ্ছে কি ধর্ম? নিত্য ধর্ম। এবং বলা হচ্ছে যে এটা হচ্ছে কি আত্মাকে উপলব্ধি করার ধর্ম। এবং যে আমরা যে ভুলে যাই, যে আত্মাকে যে ভুলে যাই, সে আত্মাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভগবান তিনি কি হন, যুগে যুগে অবতীর্ণ হন। তো এই আত্মাকে উপলব্ধি করতে আমাদেরকে বাধা দেয় কারা? অত্যাচারীরা বাধা দেয়। আর সেই অত্যাচারীদেরকে তিনি ভগবান বিনাশ করার জন্য এবং যারা সাধু বর্গরা যারা আছে তাদেরকে পরিত্রাণ করার জন্য তিনি এই জগতে যুগ যুগে তিনি অবতীর্ণ হয়ে আসেন। তাই ধর্মের গ্লানি এবং যেখানে ধর্মের গ্লানি হবে, আর এই বর্ণাশ্রম ধর্ম যারা পরিত্যাগ করে ভগবানের পরিত্যাগ করেন, তো তাদেরকে আবার ভগবান স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি সে ভাগবত ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কি করেন, এই জগতে যুগ যুগ অবতীর্ণ হন। এবং বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করে ভাগবত ধর্ম গ্রহণ করতে যেন পারেন, যাতে প্রকৃতপক্ষে বর্ণাশ্রম ধর্মের যে মূল ঊর্ধ্ব বস্তু কি আছে, যে ভাগবত ধর্ম, সে ভাগবত ধর্মের শিক্ষাটাকে তিনি গুরুত্বটা আরোপ করার জন্য তিনি এই জগতে আসেন। যতবারই আসেন তিনি ততবারই বর্ণাশ্রম ধর্মের কথা ব্যাখ্যা করেন। যতবারই আসেন তিনি, যেই অবতারেই তিনি আসুন না কেন, প্রত্যেক অবতারে তিনি এই বর্ণাশ্রম ধর্মের কথা তিনি কি করেন, মুখ্যভাবে আলোচনা করেন। তো সেজন্য ভগবান দুটি কাজ তিনি করেন। একটা হচ্ছে ভক্তিযোগ সম্পর্কে তিনি জানান, আর একটা হচ্ছে কি বর্ণাশ্রম ধর্মের গুরুত্ব সম্পর্কে তিনি আরোপ করেন। বর্ণাশ্রম ধর্মের প্রতিষ্ঠা প্লাস ভক্তিযোগ অনুশীলন, এই দুইটাই তিনি কি করেন, তিনি জানান। দেখুন, নিচের প্যারাটি যেটা আছে, সেই নিচের প্যারাগ্রাফটা একবার পড়ুন, যেখানে লেখা আছে দেখুন। নিচের প্যারাগ্রাফটা একবার দেখুন, নিচের প্যারাটা একদম যেখানে লিখেছেন প্রভুপাদ, দেখুন, অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবত গীতা শুনিয়েছিলেন, কারণ ভগবত গীতার মর্মার্থ উন্নত বুদ্ধি সম্পত্তি সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারে। দুই আর দুইয়ে চার হয়, এই আঙ্কিক তত্ত্ব একটি শিশুর কাছেও সত্য, আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছেও সত্য। কিন্তু তবুও গণিতের স্তরভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন, কিন্তু স্থান কাল বিশেষে তাদের উচ্চ এবং নিম্নমান সম্পন্ন বলে মনে হয়। উচ্চমানের ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে। ভগবানের অবতারণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। কেবলমাত্র অবস্থা ভেদে সময় সময় এই ভাবনার প্রকাশ এবং অপ্রকাশ করা। এই তাৎপর্যটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। স্তর ভেদে ভগবান কি করেন, তিনি এই জগতে ধর্মীয় নিয়ম অনুশাসন গুলো পালন করেন। যেমন প্রত্যেক ধর্মে কিন্তু বিধিনিষেধ রয়েছে। আপনারা দেখবেন, আমরা একটা ভগবত গীতার সারতত্ত্ব কোর্স করাই, সেই কোর্সের মধ্যে আমরা শেখাই, ভক্তদেরকে বলি যে প্রত্যেক ধর্মের সার কথা কিন্তু একই কথা। প্রতিটি ধর্মের মধ্যে কিছু বিধি নিয়ম অনুশাসন রয়েছে। তো যেমন বলা হচ্ছে আমিষ আহারের কথা যদি বলি, যেমন মুসলমান ধর্মে আছে কি শুকুরের মাংস খাওয়া হারাম। শুকুরের মাংস খাওয়া কি হারাম।
সেজন্য মাংস ভক্ষণ করা যাবে না। তার মানে সে কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারপর খ্রিস্ট ধর্মে বলা হচ্ছে কি শুধুমাত্র যেদিন আমরা চার্চে যাব সেই দিন বাদ দিয়ে অন্য সব সময় আমরা কি করতে পারবো, আমিষ ভক্ষণ করতে পারবো। তার মানে সে কোনো বিধিনিষেধ দেওয়া হয়েছে, স্তর বেঁধে দেওয়া হচ্ছে। তার বৌদ্ধ ধর্মে দেখা হচ্ছে কি জীবহত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, সেখানে তো একদম স্ট্রিক্টলি বলছে। আর আমাদের সনাতন ধর্মে বলছে কি যার যে প্রবৃত্তি আছে, তমগুণী প্রবৃত্তি মানুষ সে তমগুণী আহার গ্রহণ করবে, রজগুণী প্রবৃত্তি মানুষ তারা রজগুণী আহার গ্রহণ করবে, আর সাত্ত্বিক গুণে প্রবৃত্তি মানুষ তারা সাত্ত্বিক আহার গ্রহণ করবে। অর্থাৎ আমিষ আহারের একদম পুরো বিপক্ষে। কোনো আমিষ আহার গ্রহণ করা যাবে না। আমিষ গ্রহণ করলে পরবর্তী তুমি বাঘ শুকুর কুকুর এগুলোই হবে। হ্যাঁ, পুরোপুরি স্ট্রিক্টলি সেটার বিধি নিয়ম দেওয়া হয়েছে। এটা কিভাবে দেওয়া হচ্ছে, স্তর বেঁধে দেওয়া হচ্ছে। যেমন বলা হচ্ছে কারো মেধা যদি ক্লাস টুর মতো স্টুডেন্টদের যদি মেধা হয়, তাকে যদি আমরা পিএইচডি লেভেলের জ্ঞান যদি তাকে দিতে যাই, তাহলে কি সে রিসিভ করতে পারবে? পারবে না। সেজন্য যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, কোন ক্লাস টুর ছেলেকে যদি আমি জিজ্ঞাসা করি বাবা বলো দেখি 2 এর সাথে 2 যোগ করলে কত হয়, সে নির্দ্বিধায় বলে দেবে মা 4 4ই তো হয়। 2 এর সাথে 2 যোগ করলে কত হবে? 4ই তো হবে। আচ্ছা বাবা তুমি কি বলতে পারো 4-এর থেকে যদি 4-এর থেকে যদি 5 কি করা যায় না, যদি 4-এর থেকে যদি কি করা যায়, হ্যাঁ 5 বিয়োগ যায়, তাহলে কত বলতে পারবে? তখন সে বলে মা এটা কি প্রশ্ন করলে, এটা কি হয় নাকি, এটা কি হয় নাকি। প্রথমে সে কথাই বলবে, কেন বলবে? আমি বলছি, মা বড় সংখ্যা থেকে তো মানে ছোট সংখ্যা থেকে তো আপনার কি করা যায় না, বড় সংখ্যা তো বিয়োগ যায় না। কিন্তু সে কথা সে যখন 7-এ উঠবে বা 8-এ উঠবে তখন সে প্লাস মাইনাসের কথাটা সে জানতে পারবে। জেনে তখন তাকে যদি প্রশ্ন করা হয় সে নির্দ্বিধায় সেটার আনসার সে দিয়ে দিতে পারবে। মা আমি উত্তর এটা পারি, এটা কি হবে, -1 হবে। তার মানে একটা লেভেল আছে। একটা আমরা যে ধর্মীয় নীতি অনুশীলন যে গ্রহণ করছি বা এই শিক্ষানীতি অনুশীলন করছি, এটা আমাদের এক এক জন্মে সেটা সম্ভব হয়নি। এটা বহুনাম জন্ম নামন্তে জ্ঞান বানমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম আমরা কাটিয়ে ফেলেছি, কাটানোর পর এই বাসুদেব যে ভগবান কৃষ্ণ সেটা আমরা জানতে পারছি। সেজন্য কৃষ্ণকে কি সবাই জানতে পারে? সবাই জানতে পারে। সবাই জানার জন্য ভগবান এই জ্ঞান উপদেশ দেননি। কারা জানতে পারবো? লেভেল অনুসারে। সেজন্য ভগবান তিনি তার নিজেকে ওভাবে বিস্তার করেছেন। আহ যারা দেবতাদের প্রতি অনেক বেশি আসক্ত তাদের দেবতা পূজা করার জন্য নির্দেশ দিয়েছেন। যারা পশু বলি করে মাংস আহারের জন্য অত্যাধিক আসক্ত তাদেরকে সেভাবে তিনি নির্দেশ দিয়েছেন। যেভাবে আমরা এখন তাৎপর্য করলাম, বেদও এভাবে পশু বলি করার নির্দেশ দেওয়া হয়েছে। কাদের জন্য দেওয়া হয়েছে? যারা একদম লো লেভেল লো কোয়ালিটির ব্যক্তিদের জন্য দেওয়া হয়েছে। যেমন আমরা যারা কৃষ্ণ ভাবনাময় হয়েছি, তো আমরা কি একদিনে কি বিশাল তত্ত্ব বুঝতে পারছি? এখনো তো বুঝতে পারছি না। এখনই কি তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গ করতে পারছি? এখনই কি বুঝতে পারছি না। দেখবেন অনেক ব্যক্তি আছেন যারা শুধু মন্দিরে ডোনেশন করতে চায়। তারা কি করতে চায়? মন্দিরে শুধু দান করতে চায়। তো আমরা যারা ভক্তরা যারা ডোনেশন কালেকশন করছি, তো আমরা তাদের কাছ থেকে ডোনেশনটা নিচ্ছি, একদম স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছি। কিন্তু আমার উচিত নয় তাকে ডোনেশন কালেকশন করা, আমার উচিত হচ্ছে তাকে কৃষ্ণ ভক্তির চরম শিখরে নিয়ে যাওয়া। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু তথাপি কেন আমরা ডোনেশনটা নিচ্ছি? মুখ্য ব্যাপার হচ্ছে যে এই ডোনেশনটা নেওয়ার মাধ্যমে সে কি হবে, আস্তে আস্তে সে ভগবানকে সে পয়সাগুলো দিতে 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 একদিন সে এমন মনস্থির করবে যে মনোভাবটা সে আসক্তি তার জন্মে যাবে। কার প্রতি আসক্তি জন্মে যাবে? ভগবানের প্রতি তার আস্তে আস্তে আসক্তিটা জন্মাবে। যখন আসক্তিটা যখন জন্মাবে তখন সে সাধু সঙ্গ করার জন্য প্রয়াসী হবে। আর যখন সাধু সঙ্গ করবে তখন সাধুদের কথা তার হৃদয়ের মধ্যে কি হবে, অত্যন্ত ভালো লাগবে। এই ভালো লাগা থেকে আস্তে আস্তে সে তখন ভজন ক্রিয়া শুরু করবে। ভজন ক্রিয়া শুরু করতে করতে সে বুঝতে পারবে না এই অর্থই তো অনর্থের মূল। তখন সে তার অনর্থগুলো কি হবে, দূর হবে, অনর্থ নিবৃত্তি হবে। তারপর তার কি হবে, আসক্তি, তারপর নিষ্ঠা, রুচি, ভাব, এরপর তার প্রাণস্তরে সে পৌঁছাতে পারবে। প্রসেসটা হচ্ছে কি, তাকে যেন তেন প্রকারণে কৃষ্ণ সেবাই লাগাতে হবে। অর্থাৎ ব্যাপার হচ্ছে তো এরকম স্তর ভেদে মানুষ কি করছেন, এভাবে ভক্তির অনুশীলন করছেন। তো আমরা এখানে অনেকজন অনেক ধরনের ভক্ত আছি। কেউ সত্যগুণের ভক্ত আছে, কেউ রজগুণের ভক্ত আছে, কেউ তমগুণের ভক্ত আছে। ভক্তের মধ্যে আবার ডিফারেন্ট ডেফিনেশন আছে। তো ভগবান কৃষ্ণকে উপলব্ধিরও একটা কি আছে, মাত্রা পরিমাপ আছে। কেউ কনিষ্ঠ ভক্ত আছে, কেউ মধ্যম ভক্ত আছে, কেউ আবার উত্তম ভক্ত আছে।
তো কনিষ্ঠ, মধ্যম, উত্তম ভক্তের বিশাল কি আছে আবার মানে কি হিস্ট্রি বা মানে কি গুণের বৈশিষ্ট্যের বর্ণনা আছে। তো যাই হোক, আমরা যে আলোচনাটা করছি তার মানে স্তর বেদে কি হচ্ছে, ভগবান ভগবানকে উপলব্ধি করা যাচ্ছে। তো সেজন্য আমরা এই গণিতের ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। যেমন সেই ক্লাস 4 এর ছেলেকে যদি আমি a+b হোল স্কয়ার সূত্র যদি বলতে পারি, সে কি বলতে পারবে? পারবে না। তাকে 7-এ উঠতে হবে, 6-এ উঠতে হবে, তাইলে a+b হোল স্কয়ার সূত্র শেখার পর সে ম্যাথ করতে পারবে। অনেকে আবার প্রশ্ন করতে পারে, প্রভু না মিরাক্কেল তো কিছু কিছু হয়। হ্যাঁ, মিরাক্কেল তো সেটা হচ্ছে মিরাক্কেল, ঠিক আছে, মিরাক্কেল তো মিরাক্কেল, সেখানে তো সেটা কন্টিনিউ হবে না। তো ম্যাক্সিমাম কোনটা সেটা আমাদের হিসাব করে ধরতে হবে, ঠিক আছে। তো এভাবে যে মানে এই উপমা দ্বারা প্রভুপাদ আমাদেরকে বুঝিয়েছেন যে যে কোন কোন অবতারে ভগবান তিনি কি করেন, তিনি অনেক গুহ্য তত্ত্ব শেখাতে আসেন না, শুধুমাত্র তিনি সাধারণ বিষয়টা উপস্থাপন করে তিনি এই জগৎ থেকে কি হন, অপ্রকট হন। আবার কি করেন ভগবান, যখন তিনি এই জগতে আসেন তখন সেই মূল লক্ষ্য বস্তু তিনি শিখিয়ে যান। যেটা আমরা বলছিলাম, উদাহরণ দিয়েছে প্রভুপাদ, 2-2-4 সে শেখান। সেই অঙ্কের মূল লক্ষ্য হচ্ছে কি, বর্ণাশ্রম ধর্ম স্থাপন করা প্লাস কৃষ্ণ ভাবনা উদ্বুদ্ধ করা। এটা হচ্ছে ভগবানের অবতরণের মুখ্য কারণ। এই দুটো বিষয়ে যদি কি থাকে, ভগবান এই দুটো বিষয়কে উপলব্ধি করার মানে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তিনি যুগ যুগ অবতীর্ণ হন। তো অনেক সময় দেখা যায় কি মানে কি ব্যতিক্রম দেখা যায়, যে মানে ব্যতিক্রম হয় কি, ভগবান শুধু একতরফা তিনি কি করতে থাকেন, মানে কিছু একটা প্রতিষ্ঠা করতে থাকেন। যেমন কিরকম একতরফা, যেমন ধর্ম বিরুদ্ধ বলে আচরণ বলে মনে হতে পারে। যেমন বুদ্ধদেব তিনি নাস্তিক ধর্ম মানে প্রদর্শন করতে তিনি এসেছেন এই জগৎ। আসলে কেন তিনি এই জগতে এসেছেন, বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা হওয়ার কারণটা কি, যে বুদ্ধদেব গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে, বৌদ্ধ ধর্মে প্রায় 2500 বছর পূর্ব থেকে সেটা প্রতিষ্ঠার কথা আমরা সবাই শুনে থাকি। তো তিনি কেন এই জগতে, তিনি ভগবান কেন তাকে আবার এখানে আলাদা একটা ধর্ম প্রতিষ্ঠা বা নিয়ম নীতি দাঁড় করানোর জন্য চেষ্টা করেছেন? কারণ ওই সময়ের ওই মুহূর্তে যারা কি করছিল, ভগবত ভক্তির নামে, অনুশীলনের নামে যারা কি করছে, যথেচ্ছাচার পাপাচরণ করছে, তো সেই পাপাচরণ থেকে মুক্ত করার জন্য বুদ্ধদেব তিনি কি করেছেন, অহিংসা নীতি প্রদর্শন করেছেন। আর এই অহিংসা নীতিকে তিনি এস্টাবলিশ করার জন্য তিনি এই অবতারটাকে কি করেছেন, তিনি নির্বিশেষ ধর্ম স্থাপনা তিনি করেছেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ভগবান আবার এই এই নির্বিশেষ ভাবকে কি করার জন্য, খণ্ডন করার জন্য ভগবানের অবতার, ভগবান সপ্তদশ অবতার শঙ্করাচার্যকে পাঠান। এবং শঙ্করাচার্য তিনি কি করেছেন, তার এই বৌদ্ধ দর্শনকে খণ্ডন করেছেন। আবার ভগবান মাঝে মাঝে আবার কি করেন, তিনি তার অবতার নাস্তিক অবতার কপিল মুনি দুইজন আছেন, একজন হচ্ছে আস্তিক কপিল আর একজন হচ্ছে নাস্তিক কপিল, যেটা আমরা গত আলোচনা করেছিলাম। তো নাস্তিক কপিলের দ্বারা তিনি আবার কি করেছেন, আহ ধর্মের পরিবেশ তিনি তৈরি করেছেন। আবার আস্তিক কপিলের দ্বারা প্রকৃত ধর্মের শিক্ষা তিনি স্থাপন করেছেন। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে ভগবান যখন আসেন তখন তিনি প্রধানত বর্ণাশ্রম ধর্ম এবং কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনার অমৃত তিনি কি করতে চান, তিনি এই জগতে প্রতিষ্ঠা করতে চান। হম। তো সেজন্য যারা অত্যন্ত মানে কি মেধাবী বা হায়ার ম্যাথমেটিক্স যারা বুঝেন, যারা অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধিমত্তা ব্যক্তিদের জন্য হচ্ছে কি, এই দুটোই বর্ণাশ্রম ধর্ম প্লাস কৃষ্ণ ভাবনাময় ধর্মের রহস্যটাকে জানাটা হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। এবং তাদের জন্য ভগবান কি করেন, তিনি এই বিষয়টা উপস্থাপন করেন। হায়ার ম্যাথমেটিক্স সবাই বুঝতে পারবেন। হায়ার ম্যাথমেটিক্স সবাই পারে? সবাই তো পারে না, আমিও তো পারি না। আমিও হায়ার ম্যাথ বলে আমি এটা কি জিনিস পাবো এটা বুঝতে পারি না। কিন্তু যখন আমাদের বোঝানো হবে, মেধা যখন দেওয়া হবে, না এর মেধা ঠিক আছে, বুঝালে কাজ হবে, তখনই আমরা কি করতে পারি, কৃষ্ণ অনেক থেকে উপস্থাপন করতে পারি। হরে কৃষ্ণ। ঠিক আছে, বুঝা যাচ্ছে? হরে কৃষ্ণ, এই শ্লোকের ব্যাখ্যা বোঝা যাচ্ছে? তো সেজন্য ভগবান তিনি আদি যে 10 অবতারের কথা আমরা শুনি, যে ভগবানের লীলা অবতার, বরাহ, নৃসিংহ, বামন অবতার, হ্যাঁ, পরশুরাম অবতার, এই সমস্ত অবতারণের মূল কারণটা কি, যে এই জগৎ থেকে তিনি ধর্মকে, ধর্ম যে কি হয়ে যাচ্ছে, যে পুনরায় মানে এটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে পুনরায় স্থাপন করে সাধুদেরকে রক্ষা করার জন্য তিনি কি করেন, তিনি আসেন।
ঠিক আছে। তো সেজন্য যেমন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অবতারের কথা বলতে গিয়ে যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি স্বয়ং কৃষ্ণ হয়ে শ্রী রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ স্বরূপ হচ্ছেন কি শ্রী চৈতন্য মহাপ্রভু। তো তিনি এসে এই জগতে তাহলে কি ধর্ম স্থাপন করলেন? তিনি বৈরাগ্য ধর্ম স্থাপন করেছেন, যে বৈরাগ্যের মাধ্যমে প্রকৃতপক্ষে এই জগতের পাষণ্ডীরা তারা মহাপ্রভুর এই প্রেম অবতার, প্রেম রূপ তারা দর্শন করে তার প্রেম বন্যায় যেন তারা ভাসতে পারে। কারণ এই কলিযুগে পদ্ধজীবরা প্রত্যেকে হচ্ছে এত পাষণ্ডী, আমরা সে পাষণ্ডীদেরকে উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রেম রূপ অবতার রূপে তিনি কি করেছেন, অবতীর্ণ হয়েছেন। কেন? তিনি কি করবেন? তিনি জগৎ জগতে শুধু প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়ে এই কৃষ্ণ নাম তিনি বিতরণ করে আমাদেরকে শিখিয়েছেন। প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়ে করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তিনি নিজেও সে আশ্রম কি করেছেন, তিনি পালন করে দেখিয়েছেন, যে ব্রহ্মচর্য আশ্রম, তারপরে হচ্ছে গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম গুরুত্ব তিনি কি করেছেন, তিনি আমাদেরকে স্থাপন করে বুঝিয়েছেন। স্থান কাল পাত্র অনুসারে যতটুকুই আমরা নিতে পারবো ততটুকুই ভগবান কি করেন, তিনি আমাদেরকে প্রদান করেন। এবার 8 নম্বর শ্লোকে ভগবান এবার বলবেন তিনি যে জগতে আসেন বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করতে, এই প্রতিষ্ঠা করার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা তিনি এখন ব্যাখ্যা করবেন। হ্যাঁ, এই বর্ণাশ্রম ধর্ম কেউ উদ্দেশ্য করেই নয়, তিনি পরিত্রাণায়াম, শুধুমাত্র বর্ণাশ্রম ধর্মকে কি করবেন না, শুধু মানে উদ্দেশ্য করে তিনি আসবেন না, তিনি সাথে সাথে আবার সাধুদেরকে রক্ষা করার জন্য তিনি আসবেন। কথা 8 নম্বর শ্লোকে এখন বলছেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শিলা প্রামাণিক মাতাজি করুন তো, শ্রেষ্ঠা গোপী দেবী দাসী পড়ুন অনুবাদ। হরে কৃষ্ণ। অনুবাদ। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য পড়ব কি প্রভু? না, তাৎপর্য করতে হবে না, আমরা এক কথায় বুঝতে পারছি ভগবান তিনি এই জগতে সাধুদেরকে খুব বেশি ভালোবাসেন। কেন ভালোবাসেন? আর সাধুরা সবসময় তার গুণ মহিমা কীর্তন করে। হ্যাঁ, তো সেজন্য দেখুন, ভগবান ভগবান কৃষ্ণের লীলা যদি আমরা দেখি, ভগবান কৃষ্ণের লীলা থেকেও আমরা শিক্ষা লাভ করতে পারি। তিনি এই জগতে যখন আবির্ভূত হন, কোথায় আবির্ভূত হন? কারাগারে তিনি আসেন। কারাগারে এসে এবার তিনি আবার কত রকমের অসুরকে তিনি বধ করলেন, এক একজনকে এক এক রকম বড় বড় বিপদ থেকে তিনি উদ্ধার করলেন। শেষমেশ তিনি কি করলেন, তার অর্থাৎ পিতামাতা, প্রকৃত পিতামাতা বসুদেব এবং দেবকীকে কংসের কারাগার থেকে মুক্ত করলেন। তিনি বাবা মাকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে আসেন। ধরিত্রী মাতাকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে আসেন। ধরিত্রী মাতাকে উদ্ধার করার জন্য তিনি কি করেছেন, যেমন ধরিত্রী দেবীকে কি করেছিল, পৃথিবীকে লুকিয়ে রেখেছিল কে? হিরণ্যাক্ষ। আর হিরণ্যাক্ষকে বধ করার জন্য ভগবান কি হয়েছেন, বরাহ রূপে এসে তাকে কি করেছিলেন, বধ করে ধরিত্রী দেবীকে রক্ষা করেছিলেন। তো কখনো তিনি ধরিত্রী মাতাকে রক্ষা করার জন্য তিনি আসেন, কখনো ভক্তকে রক্ষা করার জন্য তিনি আসেন, কখনো পিতা মাতাকে রক্ষা করার জন্য তিনি আসেন। এবং বলা হচ্ছে তিনি তার ভক্তের প্রতি, ভক্তের ভক্তিতে ভগবান একদম একনিষ্ঠভাবে বন্দী হয়ে আছে। যেমন নরাকাসুর তিনি কি করেছিলেন, 16,000 মানে কি করেছিলেন, মহর্ষিকে মানে কি করে রেখেছিলেন, বন্দি করে রেখেছিলেন। আর তাদেরকে রক্ষা করে ভগবান বলছে তোমরা এবার মুক্ত যাও। তখন 16,000 মহর্ষিরা বলছে প্রভু প্রভু, আমরা তো আপনার দ্বারা মুক্তি প্রাপ্ত হয়েছি, নরকাসুরকে আপনি বধ করে আমাদেরকে মুক্তি দিয়েছেন, কিন্তু আমাদের যে লোকলজ্জা, সে লজ্জা থেকে কে মুক্তি দেবে প্রভু? এটা তো আপনি একমাত্র দিতে পারেন। ও তোমরা কি বলতে চাইছো? না, বলতে চাইছি প্রভু, এখন আমরা তো এখন সবাই তো আমাদেরকে কি বলবে, কুচরিত্র বলবে। তো এই যে দুশ্চরিত্র থেকে মুক্তি কে দিবে? বলছো ও আচ্ছা, তাহলে কি তোমাদেরকে সবাইকে আমার বিবাহ করতে হবে? বলছে প্রভু আপনি তো আমাদের রক্ষা করতে পারেন, আপনি তো আমাদের প্রাণকর্তা, আপনি ছাড়া তো আমাদের হৃদয়ে আর কেউই নেই। তো আপনাকে যেহেতু প্রাণকর্তা হিসেবে আমি গ্রহণ করেছি, আপনি আমাদের রক্ষা করুন। তো সেজন্য ভগবান কি করেছেন, 16,000 মহর্ষিকে তিনি গ্রহণ করেছিলেন। তো সেটা ভগবান দ্বারাই সম্ভব, এটা সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। সেজন্য ভগবান তিনি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, এই ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, সেই জন্য সে কথাই
বলা হচ্ছে। বর্তমানে যত সাধু আছেন, অতীতে যত ছিল, ভবিষ্যতেও যত সাধু আসবে, সবাইকে পরিত্রাণ করবেন কে? ভগবান। তো যেমন আমরা দেখি যে তব কথামৃতম তপ্ত জীবনম, মানে ভগবানের এরকম একটা কি আছে, গুণমহিমাময় কীর্তন আছে। গোপী গীতে গোপীরা বন্দনা করে করে ভগবানকে বলছেন যে ভগবান তুমি কত দয়া, মানে কৃপাময়, তুমি কত ভাবে আমাদেরকে রক্ষা করেছো, কত বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো। কুন্তী মহারানীও তিনি তার প্রার্থনায় আমরা দেখতে পাই, পাহি পাহি মহাযোগী, মানে কুন্তী মহারানী প্রার্থনা করছেন যে আপনি আমাদের কত বড় বড় বিপদ থেকে প্রভু রক্ষা করেছেন, এখন আমরা সুখের সময় হয়েছে আমাদের, এখন আর আপনি চলে যাচ্ছেন, এটা এটা কি হয় প্রভু? না না, এটা হয় না প্রভু। তখন ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা দিন তোমার ওখানে থেকে যায়। তো ভগবান ভক্তদের আনন্দ বিধান করার জন্য তিনি কি করেন, তিনি এই জগতে অবতীর্ণ হন। তো সেজন্য ভগবান তিনি এই জগতে শুধু তিনি নিজের নিজের স্বরূপ রূপে প্রকাশিত হন তাই না, তিনি শব্দ অবতার রূপে তিনি অবতীর্ণ হন। যেমন কলিযুগে তিনি কি রূপে অবতীর্ণ হয়েছেন, শব্দ অবতার রূপে তিনি এই জগতে অবতীর্ণ হয়ে শব্দ নাম শব্দ ব্রহ্ম রূপে অবতীর্ণ হয়ে তিনি এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি কি করেছেন, প্রকাশিত হয়েছেন। কেননা আমাদের অত বেশি মানে শুদ্ধতা এবং তপস্যার বল নেই যে আমাদের ইন্দ্রিয়গুলো অত বেশি কি নয়, পবিত্র নয় যে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। ভগবান আমাদের জন্য তিনি কৃপাপূর্বক, তিনি তার নাম এবং তিনি তার দেহ থেকে তিনি অভিন্ন। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা অষ্টকম অষ্টকম হচ্ছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা নিয়মিত স্মরণে কাল একটা দিশিতব কৃপা ভগবান নমাপি দুর্দৈব মিদৃশ্যানি মিনহা জানে নানুরাগ। নাম নামকারী বহুদা মানে ভগবানের নামের মধ্যে ভগবান ভগবান কি করেছেন, তিনি সর্বশক্তি স্থাপন করেছেন, সমস্ত শক্তি তিনি এখানে প্রদান করেছেন, মানে সমস্ত শক্তি দিয়ে তিনি কি করেছেন, এই জগতে নাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। যারা হরিনাম করছেন তারাও কিন্তু এই জগৎ থেকে মুক্তি পাবেন। কিভাবে? কিতাব ক্লাস থেকে মুক্তি পাবেন, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আধ্যাত্মিক ক্লাস থেকে তারা মুক্ত হয়ে তারা চিন্তাধামে ফিরে যেতে পারবেন। সেজন্য এই তাৎপর্যটা অবশ্যই একটু গুরুত্ব আছে, তাৎপর্যটা একদম পড়লে ভালো হয়। শিলা প্রামাণিক মাতাজি পড়ুন দেখি, তাৎপর্যটাই পড়ুন। তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন, বড় করে বলুন। ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্ভূত যে মানুষ, তিনি হচ্ছেন সাধু। কোন লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহক করে না, তাদের উদ্দেশ্যে দুষ্কৃতাম শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূঢ় ও নরাধম বলা হয়। কিন্তু যিনি 24 ঘন্টা ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি যদি মূর্খ এবং অসভ্য হন, তবুও বুঝতে হবে যে তিনি সাধু। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেভাবে অবতরণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমন ভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা। অসুরদের ভগবানের অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে, তাই তাদের পরিত্রাণ করবার জন্য ভগবান অবতরণ করেন। অসুরের স্বভাব হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যদি তার পরম আত্মীয় ও হয়, তবুও সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুরের সন্তান, কিন্তু তা সত্ত্বেও হিরণ্যকশিপুর তাকে নানাভাবে নির্যাতন করে। শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেন, কারণ সে জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন।
এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু এই দুটি কাজ একসঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ আর অসাধু বিনাশ করার জন্য তিনি অবতরণ করেন। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ নিম্নলিখিত মধ্য নীলায় 20 অধ্যায়ের 263 এবং 264 শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে উপস্থাপন করেছেন। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরব্রহ্মে সবারও অবস্থান, বিশ্বে অবতরী ধরে অবতার নাম। ভগবত ধাম থেকে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। এই অবতারেরা অপ্রাকৃত পরব্রহ্মে অবস্থান করে। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষ অবতার, গুণ অবতার, নীলা অবতার, শাক্ত অবতার, মন্তর অবতার, যোগ অবতার। তারা নির্ধারিত সময়ে বিশেষ বিভিন্ন স্থানে অবতরণ করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আত্মহরণ এবং পরিতোষণ করবার জন্য। যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলা তাকে দর্শন করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণ অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিতোষণ করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন। শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে কলিযুগে অবতার গৌরাঙ্গ গৌর সুন্দর। শ্রীচৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তি প্রচার করবে। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রীকৃষ্ণের শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের কথা উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহেতুকী কৃপায় ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো তার মানে আমরা যে আলোচনা করেছি প্রভুপাদ এখানেই সে কথা বলেছেন। তো এবার আমরা 9 নম্বর শ্লোক দেখব, যেখানে ভগবান জন্মকর্ম হচ্ছে দিব্য, এবং কেউ যদি ভগবানকে তত্ত্ব ভাবে জানে তাহলে তার এই জগতে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। গুরুত্বপূর্ণ একটি শ্লোক, এটা আমাদের সবারই কম বেশি জানা আছে। শ্লোক নং 9। জন্ম কর্ম চমে দিব্য এবং যোবেতি তত্ত্বত আদি হং পুনর্জন্ম নৈতি মামেতি সুহর্জুন। অপর্ণা শাহ মাতাজি পড়ুন অনুবাদ। হরে কৃষ্ণ। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন। আচ্ছা, তাহলে এবার এখানে বলছে তত্ত্ব ভাবে যিনি জানেন তারা এই জড় জগতে ফিরে আসতে হয় না। আমি তাৎপর্যটা আমরা পড়বো, পড়ার পর আপনারা আমাকে জানাবেন যে তত্ত্ব মানে কি বলতে চাইছেন। এখানে ভগবান বলছেন যে তত্ত্ব কথাটা বললেন,
এ জো এবং বেদি তত্ত্ব তত্ত্ব, সেই তত্ত্ব তত্ত্ব কথাটার অর্থটা কি সেটা আপনারা আমাকে বুঝাবেন। আগে তাৎপর্যটা আমরা শুনি, প্রভুপাদ কি বলেছেন। পূর্ণস্বামী মাতাজি তাৎপর্যটা পড়ুন। জয় শ্রী প্রভুপাদ কে জয়। পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যে মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড় বন্ধন থেকে জীবের এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কৃচ্ছ সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় এবং তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার ঝুঁকি থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃতত্ব অপ্রাকৃতত্ব উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত, অদ্বৈতম চ্যুত মনাদি রূপম মনাদির মনন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। যদিও জড় জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয়। বেদে পুরুষ বোধিনী উপনিষদে বলা হয়েছে, এক দেব নিত্য লীলা নিত্য লীলানুরক্ত ভক্তব্যাপী হৃদ্যন্তরাত্মা। এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন। বৈদিক সূত্র তত্ত্বমসি প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি সেই পরব্রহ্ম, স্বয়ং ভগবান, সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে। তমেব বিদিতাত্তাদি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতেহনায়। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার অন্য কোনো পথ নেই। শ্বেতাশ্বর উপনিষদ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল লেহন করলে যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবত গীতার ব্যাখ্যা করলে কোনো কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড় জগতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে, তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয়। অহংকারে মত্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবত ভক্তের অহৈতুকী কৃপা লাভ করার জন্য অপেক্ষা করতে হবে। তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভবনামৃতের অনুশীলন করতে হবে এবং এভাবেই পরমার্থ লাভ করতে হবে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ, ধন্যবাদ। এবার আপনারা বলুন, এত সুন্দর তাৎপর্য প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, কেন অনেক আলোচনা আমরা আজকে করব। মনে হচ্ছে আজকে এই আলোচনা করতে করতে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকে। তো এখানে আপনারা প্রথমে আমাকে বলুন তত্ত্বতত্ত্ব কথাটার দ্বারা কি বোঝাচ্ছে, তত্ত্বতত্ত্ব মানে কি, কি বুঝতে পেরেছেন আপনারা বলুন। আগে আপনাদের থেকে শুনি, তারপর আমরা আলোচনা।
কে বলবেন বলুন। তত্ত্ব তত্ত্ব কথাটার অর্থটা কি, কে বলবেন? হয়তো চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে। চিন্তায় পড়ে গেলেন নাকি? কি যে বলবেন চিন্তা করছেন না সবাই? দেখি প্রভুরা বলুন। প্রভুদের তো আজকে কাউকে দেখা যাচ্ছে না, শুধু একজন ছাড়া। ভক্তবৃন্দ কোথায় আছেন আপনারা? দামোদর প্রোগ্রামে সবাই? হ্যাঁ, কেউ বলতে পারবেন না? একবার চেষ্টা করুন না, আন্তাজি বলে দিন, দেখি হয়েও যেতে পারে। আন্তাজি বলে দিন, হ্যাঁ। দেবী মাতাজি একটু একটু চেষ্টা করছে মনে হচ্ছে। তবু চেষ্টা করছি। তত্ত্ব তো বলতে তেমনি থিওরিটিক্যাল বুঝাই, যে উপরে যেটা বলেছে আমার এই দিব্য জন্মকর্ম যে যথাযথভাবে জানে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না, এটা হচ্ছে জাস্ট থিওরিটিক্যালি আর কি। প্র্যাকটিক্যাল তো বুঝতে পারছি না। আর কৃষ্ণ ভক্তের কথা বলছে, ভগবানের সচ্চিদানন্দময় দেহ, তার অপ্রাকৃত লীলার অপ্রাকৃতত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে আচ্ছা, আমি ভগবানের ধামে আপনাদেরকে প্রাপ্ত। আরেকটু আরেকটু সহজ করে দিচ্ছি। মানে হুম, তত্ত্বতত্ত্ব মানে কিসের মাধ্যমে ভগবানকে জানা যাবে, কিসের কিসের মাধ্যমে মাধ্যমে? ভগবানকে জানা যাবে, এটা আপনারা একটু পড়ুন, পরে দেখি বের করুন। সবাইকে সময়টা দিলাম, 1 মিনিট সময়, 2 মিনিট সময় দিলাম, দেন 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট পড়ুন। হরে কৃষ্ণ, বলুন, কি পেলেন বলুন, কে বলবেন বলুন। অপর্ণা মাতাজি কিছু পেয়েছেন? প্রভু, হুম, হবে কিনা জানি না, তবে চেষ্টা করতে পারি। বলুন, চেষ্টাই করুন। দুইটা পথের মাধ্যমে আমরা যেতে পারি। একটা হলো যোগীদের মাধ্যমে নির্বিশেষবাদী, আরেকটা হলো ভক্তির মাধ্যমে। কিন্তু নির্বিশেষবাদীদের মাধ্যমে যদি আমরা যাই, ওখানে লক্ষ্য নিরাপত্তা কম, ব্রহ্মজ্যোতি ওখানে তাহলে অনিশ্চিত আপনি আলো আপনি পাওয়া যেটা যাবে না। অনুশীলন করছেন সে অনুশীলন থেকে বলুন।
আমার অনুশীলনে হবে হলো ভক্তিপথ। ভক্তিপথে যদি আমার ভুলও থাকে, ওখানে হলো আহ আহ, স- আহ, সর্বোচ্চ আনন্দ থাকবে। তারপরে লক্ষ্য, কিসের মাধ্যমে যদি থাকবে, আমি কিসের মাধ্যমে? ভুলও, আরো সহজ করে দিলাম, কিসের মাধ্যমে থাকবে? ভক্তির মাধ্যমে। কি ভক্তি? কৃষ্ণ ভক্তি। হয়নি। কি ভক্তি? কৃষ্ণ ভক্তিটা কিভাবে করবেন? মিশ্র ভক্তি, জ্ঞান ভক্তি, না আর কি? আরো জ্ঞান সহজ ভক্তি। করে দিলাম। জ্ঞান ভক্তি? হ্যাঁ, আরো সহজ করে দিলাম, তারপরে বলতে পারছে না কি ভক্তি। আরে শুদ্ধ ভক্তি আর কি, এক কথায় হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি, এক শুদ্ধ কথায় হচ্ছে ভক্তি। শুদ্ধ ভক্তি। তো এখানে তত্ত্বগত কথাটার অর্থ বোঝাচ্ছে হচ্ছে মানে শুদ্ধ শুদ্ধ ভক্তি। ভক্তির মাধ্যমে যিনি জানতে পেরেছেন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। তো এখন ভগবানকে জানার তো বিভিন্ন ভাবে জানার কি আছে, প্রসেস, প্রক্রিয়া রয়েছে। কেউ জ্ঞানের মাধ্যমে জানছেন, কেউ কর্ণের মাধ্যমে জানছেন। হ্যাঁ, তো এত প্রকার জানার মাধ্যমেও ভগবানকে ওভাবে ওভাবে কি করা যাবে না, ওভাবে মানে তত না জানা যাবে করে না। যাবে না। ভগবানকে তত যদি জানতে চাই তাহলে একমাত্র শুদ্ধ ভক্তিটাই দরকার আমার। এই জন্য এই কথা বলা হচ্ছে, তিনি শুদ্ধ ভক্তি মাধ্যমে যিনি ভগবানকে জানতে পেরেছেন, হ্যাঁ সাক্ষাৎ, সেই দিন ভগবান কি করবেন, যেদিন আপনি কৃষ্ণকে দেখবেন, স্বয়ং স্বয়ং কৃষ্ণ আপনার সামনে উপস্থিত হয়েছে শুদ্ধ ভক্তির মাধ্যমে। যেরকম আমরা দেখি না, যেমন একটা সাক্ষী গোপাল নামে একটা কি ছিল, একটা আমরা সুন্দর বাস্তব কাহিনী শুনেছি, দেখেছি। এবং এখনো সাক্ষী গোপালে আমরা আমি এবার গিয়েছিলাম, ফেব্রুয়ারিতে গিয়ে দর্শন করে এসেছি সাক্ষী গোপাল। মানে ভগবান স্বয়ং ভক্তকে, মানে তারা অনন্য ভক্তির জন্য এত প্রীত হয়ে গেছেন, দুই ব্রাহ্মণের মধ্যে কথোপকথন, অর্থাৎ দুই ব্রাহ্মণ তারা কি হয়েছে, এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণের গুণাবলী দেখে সন্তুষ্ট হয়ে বলছে, তোমাকে আমার মেয়েটা বিয়ে দিব। হুম, বলছে আমি তো দরিদ্র ব্রাহ্মণ, তুমি কেন আমাকে তোমার মেয়ে বিয়ে দিবে? তোমার মেয়ে তো আমার কাছে, আমাকে বিয়ে দিলে তো কি হবে না, সুখে শান্তিতে থাকবে না। বলছে আমার ঐশ্বর্য দরকার নেই, কিন্তু আমার চরিত্র দরকার, তুমি একজন চরিত্রবান ব্যক্তি, তোমার কাছে দিলে আমার মেয়ে অনেক সুখে থাকবে। সে যদি ডাল শাক এনেও যদি খাওয়া তাও সে সন্তুষ্ট থাকবে। তো বলছে তাহলে ঠিক আছে, ব্রাহ্মণ মহাশয় আপনি যেহেতু এই কথা বললেন, তাহলে প্রতিজ্ঞা করুন, সাক্ষী গোপাল ভগবানের কাছে প্রতিজ্ঞা করুন। হ্যাঁ, তিনি যদি কি করেন, তার সামনে প্রতিজ্ঞা করুন, যদি আপনি আর বাড়িতে গিয়ে যদি আপনার ছেলের দ্বারা পরিচিত হয়ে গিয়ে যদি ভুলে যান এই প্রতিজ্ঞা, তাহলে তো আমার ব্রাহ্মণত্ব কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে, আমার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে। এখন যে কথা সে করলো, প্রতিজ্ঞা করলো, হে সাক্ষী গোপাল ভগবান, আপনার কাছে এই প্রভু প্রতিজ্ঞা করছেন যে তার কন্যাকে আমার সাথে কি দিবে, বিবাহ দিবে। এখন এইভাবে কি হলো, দিনাতিপাত যাচ্ছে, তখন ওই ব্রাহ্মণ তার বাড়িতে ফিরে গেল। বলে তুমি এরকম 1 মাস পর আসবে, আসার পর তুমি তুমি আমার কন্যাকে আমি 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 তোমাকে কি করব, তোমার হাতে তুলে দিব। তখন সে 1 মাস পর সে ব্রাহ্মণ গেলেন, যাওয়ার পরে যখন গিয়ে দেখছে কি তার বাড়ির মধ্যে তার পুত্র তার প্রতি কি হয়ে গেছে, সব নেতিবাচক চিন্তা ভাবনা বলছে, হে দরিদ্র ব্রাহ্মণ, একে দরিদ্র ছেলেটাকে যদি বিবাহ দিই তাহলে আমার বোনটা কি সুখে থাকবে না, এই সেই করে একদম পুরা কি করে দিয়েছে, পুরো তছনছ করে দিয়েছে। তাই সেই কথা আর রাখিনি। তখন ব্রাহ্মণ মহাশয় বলছে, ব্রাহ্মণ মহাশয় আপনি সহ তো আমরা প্রতিজ্ঞা, মানে আপনি যে আপনার মেয়েকে যে আমার হাতে তুলে দিবেন, এতে আপনি প্রতিজ্ঞা করেছেন, তার প্রমাণও আছে। তখন অন্যান্য ছেলেরা বলছে কি প্রমাণ আছে? বলছে সাক্ষী গোপাল ভগবানের কাছে কি আছে, মানে সাক্ষ্য দেওয়া হয়েছে। হ্যাঁ, গোপাল ভগবান স্বয়ং কি আছেন, সে তার প্রমাণ আছেন। বলে তাই নাকি? বলে তাহলে তোমার গোপাল ভগবানকে এখানে নিয়ে আসো। বলছে গোপাল ভগবান তো এখানে আসবে, তুমি যদি ওখানে যাও গোপাল ভগবান বলে দিবে যে তোমরা কি কি হয়েছে, এই কন্যাকে আমার হাতে তুলে দিবে বলেছিল এই ব্রাহ্মণ ঠাকুর। হুম, তো বলছে দেখো যদি ওইরকম কথা বলো না। আর ওরা হাসাহাসি করছে এই কথা শুনে। তখন ও বলছে যদি তোমার গোপাল ভগবান যদি সাক্ষী দিয়ে থাকে, তোমার গোপাল ভগবানকে যদি সাক্ষী দিয়ে থাকে, তাহলে তুমি তোমার গোপালকে এখানে নিয়ে আসো, তোমার গোপালকে কি করো, এখানে নিয়ে আসো। তাহলে বুঝতে পারবো যে সত্যি গোপাল কি ছিল, সাক্ষী ছিল। দেখো সে সরল ব্রাহ্মণ, তার সরলতার জন্য ভগবান অত্যন্ত প্রসন্ন, এবং তার শুদ্ধ ভক্তির জন্য ভগবান অত্যন্ত প্রসন্ন। তখন সে শুদ্ধ ভক্তি সহকারে গোপালের কাছে গিয়ে বলছে, হে প্রভু, এখন তো এইভাবে ব্রাহ্মণ কন্যাকে আমাকে দিও বলেছিল, এখন তাকে যদি বিবাহ না করে তাহলে তো আমার ব্রাহ্মণের কথা দেওয়াটা কি হয়ে যাবে, আমার মানে আহ, সেটা কি হয়ে যাবে, সেটা সে কথা রাখা হবে না, তো এটা তো আমার অপরাধ হয়ে যাবে প্রভু।
তো আপনি কৃপাপূর্বক চলুন না আমার সাথে। তো গোপালের এত সরল মনোভাব দেখে ভগবান মানে ব্রাহ্মণের এত সরল মনোভাব দেখে আহ, ভগবান গোপাল তখন অত্যন্ত প্রসন্ন হয়ে বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি কি করো, তুমি উঠো, কান্না করো না, আমি তোমার সাথে তোমার কথা দিচ্ছি, আমি তো সাক্ষী আছি। বলছে তুমি সাক্ষী হয়ে থাকলে হবে না। তখন ভগবান স্বয়ং চলে আসছে, এসে সরাসরি কথা বলছে। ভগবান সরাসরি এসে কি করছে, কথা বলছে। বলছে তুমি মানে এভাবে কান্না করে কোনো কি হবে না, আমি তোমার সামনে সাক্ষী দিচ্ছি। বলছে আমার সামনে সাক্ষী দিলে হবে না প্রভু, তুমি তোমাকে আমার সাথে যেতে হবে। তখন এই কথা যখন বলেছে গোপালকে যখন বলেছে, তখন গোপাল চিনতে পড়ে গেছে, আরে বাবা, আমি তো বিগ্রহ রূপে এখানে আছি, এখন আমি যদি সাক্ষী দিতে যাই তাহলে তো পুরা মন্দির ফাঁকা হয়ে যাবে। তখন বলছে, না না প্রভু, তোমাকে যেতে হবে, তুমি সাক্ষী দিতে হবে, না হলে তো আমার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে। আর তোমার এই চতুর্বর্ণ তো তুমিই সৃষ্টি করেছো, এখন আমি যদি ব্রাহ্মণত্ব যদি নষ্ট করে ফেলি তাহলে আমার আর কি রইলো প্রভু, তোমাকে তো আমি উপস্থাপন করার জন্য আমি জগতে চাইছি। তখন সে সরল মনে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে গিয়ে তখন কি করলেন, বলছে ঠিক আছে গোপাল, তবে একটা সত্য আছে, আমি কিন্তু তোমার সাথে সাথে যাব। আর আমি যে তোমার সাথে সাথে যাচ্ছি সেটা তুমি কিভাবে বুঝবে, যে আমার নুপুরের আওয়াজ তুমি শুনতে পাবে যে আমি তোমার সাথে সাথে যাচ্ছি। বলছে হ্যাঁ প্রভু, আমার তো পুরো বিশ্বাস আছে, তুমি তো আমার সাথে তো কখনো প্রতারণা করবে না। তো এখন কি করলো, গোপাল মানে ভজন করে করে যাচ্ছে, গোপীনাথ তুমি মম নিবেদন শুনো, এ করে করে সে কি করছে, মানে গান ভজন করে করে এগিয়ে যাচ্ছে। আর গোপালও তার গানে নাচ নেচে নেচে কি করছে, এগিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে গোপীনাথের মানে সেই ব্রাহ্মণের একটু কি কি হলো, একটু মনের মধ্যে একটু মানে একটু কোনোভাবে, মানে কি এটা ভগবানের ইচ্ছা আর কি, কোনোভাবে একটু মানে বিকৃত হলো মনোভাব। তখন সে বলছে না, আসলে ভগবান কি আমার সাথে আছে। হঠাৎ করে নুপুরের নিক্ষণ আওয়াজ কি হয়ে গেছে, সে গানও বন্ধ করে দিয়েছে, ভগবান আওয়াজ বন্ধ করে দিয়েছে। তো ভগবান আর চলছে না, দাঁড়িয়ে গেছে। তো এখন সে বলছে ভগবান কি আসছে, একটু ফিরে তাকিয়েছে, দেখছে কি মানে ভগবান গোপাল ওখানে দাঁড়িয়ে গেছে। তখন তো হায় বলছে, হায় হায় হায়, কি করলাম, বাড়ির কাছে এসে আমি এভাবে থাকিয়ে দিলাম। ঠিক আছে, যাই হোক, বাড়ির কাছাকাছি তো যেহেতু চলে আসছে গোপাল, তখন সে দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসছে। নিয়ে আসে বলছে, চলুন চলুন চলুন, দেখুন ভগবান গোপাল আমার সাথে চলে এসছে সাক্ষী দিতে। তখন এসে বলছে, কি বলছো ব্রাহ্মণ? বলছে হ্যাঁ ব্রাহ্মণ মহাশয়, চলুন, আপনার ছেলেদেরকে নিয়ে চলুন, সবাই নিয়ে দেখবেন, চলুন গিয়ে দেখবেন। তারপর গিয়ে এসে দেখছে কি, সেই ভগবান সেখানে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পর তখন দৈববাণী করে বলছে, এ তোমরা আমার এই সরল ব্রাহ্মণটাকে তোমরা এরকম প্রতারণা করছো কেন? আমাকে আবার স্বয়ং কষ্ট করে ওখান থেকে এখানে চলে আসতে হয়েছে, আমি আর এখান থেকে তো যাব না। বলছে প্রভু, আপনি তো হচ্ছে পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনার জায়গাটা সব সব সর্ব অবস্থানে। বলছে আমি কি করলাম, আমি আজকে থেকে স্থানে উপস্থিত হলাম, যেহেতু আমি এই ব্রাহ্মণের কি করেছি, পানি গ্রহণ করেছি, সেজন্য ব্রাহ্মণকে আমি সাক্ষী দেওয়ার জন্য আমি এখানে স্বয়ং আসছি। জন্য আমার আজকে আমার নাম হচ্ছে কি, সাক্ষী গোপাল। ঠিক আছে, সাক্ষী গোপাল কেন, কার নাম, ভগবান যেহেতু সাক্ষী দিয়েছেন বিধায় ভগবানের নাম হয়েছে কি, সাক্ষী গোপাল। তো আপনারা যদি আজকে আজ পর্যন্ত এখনো যদি যান সেই উড়িষ্যার ওদিক দিয়ে, যমুনার ওদিকটাই, সরি উড়িষ্যা ভুবনেশ্বরের পথে পড়ে সেই সাক্ষী গোপালের বিগ্রহ, বিশাল লম্বা বিগ্রহ, বিশাল ভগবান গোপাল দাঁড়িয়ে আছে, সাক্ষী দুটো দিন দাঁড়িয়ে আছে, আপনারা এখন দর্শন করতে পারেন। তো এটা হচ্ছে কি, শুদ্ধ ভক্তির প্রভাবের কথা আপনাদেরকে বলছি। শুদ্ধ ভক্তির মাধ্যমে যখন আমরা ভগবানকে ভক্তি অনুশীলন করব, ভগবান স্বয়ং আমাদের সামনে কি হবে, প্রকাশিত হবে। যদি সেইভাবে যদি আমরা ভগবানকে তত্ত্ব জানতে পারি, তাহলে ভগবানই আমাদের কি করবেন। একে বলা হচ্ছে শুদ্ধ ভক্তির মাধ্যমে তত্ত্বকে জানার মাধ্যমে যদি আমরা জানতে পারি, তাহলে এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে আমরা কি হতে পারবো, মুক্ত হতে পারবো, না হলে সম্ভব না। সেজন্য তত্ত্ব মানে এক কথা হচ্ছে অনন্য ভক্তি। তত্ত্ব মানে কি, এক কথা হচ্ছে অনন্য ভক্তি। তো শুদ্ধ ভক্তির মাধ্যমেই তা করতে হবে, তাহলে ভগবত ধামে যেতে পারবো। জনম সফল যার, কৃষ্ণ দর্শন তার, সেই ভাগ্য হয়েছে যার। কার 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 ভাগ্য হয়েছে দেখি, কৃষ্ণ দর্শন কে কে করেছেন হাত তুলুন। কার কার ভাগ্য আছেন দেখি, কি কি ভাগ্যবতী এবং ভাগ্যবান আছেন। জনম সফল যার, কৃষ্ণ দর্শন তার, সেই সৌভাগ্য হয়েছে একবার। সে ভাগ্যটা কিন্তু বারবার আসবে না, সেটা কয়বার আসবে, একবারে আসবে। সেজন্য মনুষ্য জীবন পেয়েছি, মনুষ্য জীবনটাকে এমন ভাবে আচার আচরণ ভাবে দ্বারা প্রতিষ্ঠা করতে হবে, যেন শুদ্ধ ভক্তির মাধ্যমে যেন আমরা কি করতে পারি, ভগবানকে যেন লাভ করতে পারি। সেই আরতিটা আমার থাকবে, যে কি আরতি, হে ভগবান, আমি যে ত্রিতাপ ক্লেশ এখানে ভুগছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। আরতি মানে হচ্ছে ত্রিতাপ ক্লেশকে অনুভব করা। আরতি শব্দের অর্থ কি, ত্রিতাপ ক্লেশকে অনুভব করা, এটা লিখতে পারেন। আরতি কথাটির অর্থ হচ্ছে কি, ত্রিতাপ ক্লেশকে অনুভব করা। হম
তো সেটাকে আমরা যখন কি করব, মানে পরিতোষণ করব, পরিতোষণটা কিভাবে হবে? সেই আরতিটা পরিতোষণ হবে ভক্তির মাধ্যমে। ভগবান ভক্তির মাধ্যমে পুষ্টি প্রদান করেন। ভগবানকে ভক্তি যত বেশি করব, সে পুষ্টি বা সে শক্তিটা আমরা লাভ করতে পারবো। এই আদি দৈবিক, আদি আধ্যাত্মিক এবং আদি ভৌতিক ক্লেশের দ্বারা আমরা বিচলিত হব না। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা যারা ভগবত ভক্তি যোগ অনুশীলন করছি, আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে কি, ভগবানের ভগবানকে লাভ করা এবং ভগবানকে উপলব্ধি করাটা হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্যবস্তু। তো এরকম যারা কি আছেন, যোগীরা আছেন, যোগীদের লক্ষ্যবস্তু হচ্ছে পরমাত্মা। যারা যোগীরা আছেন, যোগীদের লক্ষ্যবস্তু কি? পরমাত্মা। আর যারা জ্ঞানীরা বা নির্বিশেষ ব্রহ্মবাদীরা আছেন, তাদের নির্বিশেষ ব্রহ্মবাদীদের লক্ষ্যবস্তু হচ্ছে ব্রহ্ম। ঠিক আছে? আর যারা ভক্ত, ভগবান, যারা ভক্ত, ভক্তদের লক্ষ্যবস্তু হচ্ছে কি? ভগবানের মানে ভক্তি উপলব্ধি করা, ভগবানের সেবায় পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করা। হুম। এরকম ভগবানের ভক্তির ভ্যারাইটিস আছে অনেক ধরনের। পাঁচটা রসে যে যেভাবেই ভগবানকে ডাকছে, সে সেভাবে সে প্রীতি লাভ করতে পারবেন। যেমন এখানে তত্ত্বগত কথাটার আরো বিশ্লেষণ করে যদি আমরা জানতে চাই, আপনারা ভগবত গীতার 11 অধ্যায় খুলুন। 11 অধ্যায় 54 নম্বর শ্লোকটা খুলুন। 11 অধ্যায় 54 নম্বর শ্লোক খুলুন সবাই। গীতার 11 অধ্যায় 54 নম্বর শ্লোক। পেয়েছেন? দেখুন এখানে ভগবান তত্ত্বগত কথাটা পূর্ণরূপে বিশ্লেষণ করেছে 54 নম্বর শ্লোকে। পেয়েছেন? দেখুন 11 অধ্যায় 54 নম্বর শ্লোকে তত্ত্বগত কথাটা বিশ্লেষণ করেছে। 53 54 কি বলছে দেখুন। এখানে তত্ত্বগত কথাটা অর্থ ব্যাখ্যা করা হয়েছে। আমি দেখাচ্ছি আবার দেখুন। ভক্তা ভক্তা তু অনন্যয়া শক্য অহমেবম বিদো অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। অনন্তশ্রী মাতাজি এটার অনুবাদটা পড়ুন তো, কি লিখেছে আমরা দেখি তত্ত্বগত কথাটার অর্থ। অনুবাদ। আর একটু হে বড় বড় করে অর্জুন পড়ুন না মাতাজি, একটু বড় বড় করে। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। তো এখানে সে কথা বলে দিয়েছে যে তত্ত্বগত শব্দের অর্থ কি? অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ। ক্লিয়ার? আনসার ক্লিয়ার পেয়েছেন আপনারা? তত্ত্বগত মানে কি বলেছে বুঝতে পেরেছেন? এই 11 অধ্যায়ে 54 নম্বর শ্লোকে গিয়ে ভগবান সেটা সমাধান দিচ্ছে। অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে। কিসের ভক্তির দ্বারা? সাধারণ কোনো ভক্তি না। হ্যাঁ, জ্ঞানী ভক্তি, যোগী ভক্তি, এ ধরনের ভক্তি না, অনন্য ভক্তি। অনন্য ভক্তির সংজ্ঞা কি বলেছিলাম? অনন্য ভক্তি মানে নিষ্কাম কর্মযোগের ভক্তি অনুশীলন করতে হবে। অনন্য ভক্তি মানে বুদ্ধিযোগ, অনন্য ভক্তি মানে ব্যবসায়িক বুদ্ধি, একই কথা। এভাবে অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। তো এখানে প্রভুপাদ সুন্দর মতো তাৎপর্য এটা ব্যাখ্যা করে বলেছেন, খুব সুন্দর মতো। এটা আপনারা পড়বেন, বলে এটা আর আপনারা এখান থেকে আরো বেশি জানতে পারবেন। তো তো এই শ্লোকের মানে আমরা যেটা পড়ছি যে চতুর্থ অধ্যায়ের আমরা যে 9 নম্বর শ্লোকটা পড়ছি, সেখানে মানে প্রভুপাদ অনেকগুলো বিষয় আলোচনা এখানে করেছেন। যেমন এখানে আমরা তাই বুঝতে পারলাম যে তত্ত্ব মানে হচ্ছে শুদ্ধ ভক্তি বা অনন্য ভক্তি। তো আপনার স্বরূপ রূপে যে আমরা কি করছি, যে আমাদের যেভাবেই প্রার্থনা করব, যে স্বরূপে প্রার্থনা করব, সে স্বরূপে ভগবানকে আমরা সেই রূপে দর্শন করতে পারবো। তো সেজন্য আপনার স্বরূপ রূপ রূপ দর্শন যেভাবে হবে, আপনি যেভাবে চর্চা করবেন, সেভাবেই ভগবান আপনাকে কি করবেন, সেভাবে আপনাকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন। যেমন আমরা জানি ভগবানকে সক্ষ রূপে, প্রথমত শান্ত রূপে, দাস্য রূপে, সক্ষ রূপে, আশ্চর্য রূপে, মাধুর্য রূপে আমরা কি করি ভগবানকে, এই 5টা মুখ্য রসে আমরা ভগবানকে ডাকি। সেজন্য আপনি
যে মানে শ্লোক মুখস্থ করেছেন, জন্ম কর্ম সমে দিব্যম এবং যে ব্যতি তত্ত্বত টেক্কা দেহম পুনর্জন্ম নৈতি মামে তো সর্জুন, মুখস্থ কণ্ঠস্থ করে ফেললেন। আর এই কণ্ঠস্থ কণ্ঠস্থ করে কি আপনি ভগবানকে তত তো জানতে পারবেন? কি মনে হয়, জানতে পারবেন? তো অনেকে তো আছে এরকম কণ্ঠস্থ মুখস্থ করে পান বিড়ি সিগারেট মদ গাঁজা সবকিছু খাচ্ছে, অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত আছে, কি আছে কি নেই? আছে। আরো একদম হরিবাসরের মধ্যে একদম কোমর ডুলিয়ে মাথা ডুলিয়ে আর নাচ কীর্তন সবকিছু করে। তো তারা কি শুধু মানে কি তারা কি ভগবানকে জেনে গেছে? তত জানতে পারে। ব্যাপার হচ্ছে যে যে আপনি এরকম শ্লোক মুখস্থ দ্বারা কি করতে পারবেন না, ভগবানকে জানতে পারবেন না। তো ভগবানকে জানতে হলে কি করতে হবে? ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, সে তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। যার প্রতি ঈশ্বরের ভগবানের কৃপাটা হবে সেই বুঝতে পারবে। তো কার প্রতি ঈশ্বরের কৃপা হবে? যে অনন্য ভক্তি করবে তার হবে। উদাহরণ দিয়েছি ব্রাহ্মণের কথা, সে এরকম শুদ্ধ ভক্তি সহকারে কি করেছেন, ভগবানকে আরাধনা করেছেন, বিদায় নিষ্কপট মতি। যার নিষ্কপট মতি আছে সেই একমাত্র অনন্য ভক্তিটা অনুশীলন করতে পারবে, যার কপটতা আছে তার কখনো সম্ভব না। হ্যাঁ, তো সেজন্য শ্লোক মুখস্থ দ্বারা আমরা করতে পারবো না। তো কোন স্বরূপের প্রতি আপনি আকৃষ্ট হচ্ছেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। আপনার কোন স্বরূপ ভালো লাগে, যেমন উদাহরণ দেওয়া হচ্ছে যে ভগবান তিনি তার যে নিজেকে ভগবানকে উপলব্ধি করার জন্য আমাদের শুদ্ধ ভক্তরা বর্ণনা করে বলছেন যে ভগবানকে পাঁচটি রসের মধ্যে যে কোনো রসে ভক্তরা যে কোনো একটি রসে ভগবানকে লাভ করার জন্য চেষ্টা করেন। তো ভগবানের আবির্ভাব বা ভগবানের যে সমস্ত প্রকাশ সমস্ত কিছু হয় অন্তরঙ্গ শক্তির দ্বারা তিনি প্রকাশিত হন। আর অন্তরঙ্গ শক্তির দ্বারা তিনি সমস্ত চিদ্ধাম তিনি প্রকাশ করেন। সেজন্য ভক্তি যোগে যুক্ত হয়ে হৃদয় নির্মল হলেই সম্ভব যে এই ভগবান কিভাবে এই অন্তরঙ্গ শক্তির দ্বারা তিনি এই চিৎজগৎ কি করছেন, প্রকাশিত করছেন, সেটা বোঝা যাবে। কখন সম্ভব? যখন আমি শুদ্ধ ভক্তি যখন অনুশীলন করব, তখনই সম্ভব যে আমি ভগবানের অন্তরঙ্গ শক্তিকে বুঝতে পারবো। এখন ভগবানের অন্তরঙ্গ শক্তির কিন্তু আমরা বুঝতে পারছি না, কেন? কারণ আমরা সেভাবে শুদ্ধ ভক্তি অনুশীলন এখনো করতে পারছি না। সেজন্য তত্ত্ব জানা মানে হচ্ছে কি, শাস্ত্রে অধ্যয়ন করে শুদ্ধতা আগে কি করতে হবে, প্রথমে অর্জন করতে হবে। এই তত্ত্ব জানার জন্য প্রথম প্রসেস হচ্ছে কি, শাস্ত্র অধ্যয়ন করে 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 আগে নিজেকে কি করতে হবে, শুদ্ধ করতে হবে। যেমন আমরা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে বুদ্ধি তীক্ষ্ণ হয়, ধারালো হয়, তখন সিদ্ধান্ত বোঝার জন্য আমাদের কি হয়, আমাদের তখন মনোভাব তৈরি হয়। সিদ্ধান্ত জানহ চিত্তে না করহ অলস। এই সিদ্ধান্ত জানার জন্য যদি আমরা অলসতা করি তাহলে এই কৃষ্ণকে তত্ত্বভাবে আমরা জানতে পারবো না। সেজন্য প্রথমে শাস্ত্র অধ্যয়ন করে করে আমাদের কি করতে হবে, শুদ্ধ ভক্তি স্তরে আগে কি আছে, যে মানে এই শুদ্ধ ভক্তিটা কি জিনিস, তার আগে যে দুটো স্তর আছে সেটাকে আগে উপলব্ধি করতে হবে। তো দুটো স্তর কি? তো বলা হচ্ছে দেখুন, প্রথমে যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করব তখন আস্তে আস্তে আমরা সেই তত্ত্ব বিষয়টা শাস্ত্র অধ্যয়ন করে শুদ্ধ হব, শুদ্ধতা অর্জন করব। এরপর ধর্ম কর্ম যে ভগবান যে কত নিখুঁত ভাবে তিনি এই জগতে ব্যবস্থাপনা করছেন সেটা আমরা বুঝতে পারবো। হুম। সেজন্য শুদ্ধ ভক্তি স্তরে আগে আরো দুটো স্তর আছে। কি কি? একটা হচ্ছে নির্বিশেষবাদীরা যে শুদ্ধ হওয়ার চেষ্টা করেন কিসের মাধ্যমে, একটা হচ্ছে জ্ঞান, শ্রবণ, মনন, নিদিধ্যাসনের মাধ্যমে তারা কি করেন, তারা শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, তো এটা হচ্ছে কি নির্বিশেষবাদীরা সেটা করে থাকেন। তো যোগীরা কি করেন, যোগীরা শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেন। যোগীগণের শুদ্ধ হওয়ার জন্য তারা কি পন্থা বেছে নেন, তারা কি করেন, তাদের পন্থা হচ্ছে জম থেকে সমাধি পর্যন্ত। কেন? ইন্দ্রিয়গুলিকে তারা অন্তর্মুখী করতে হয় তাদের। সেজন্য তারা কি করবেন, জম থেকে সমাধি পর্যন্ত তারা সেটার চর্চা চালিয়ে যান এবং আত্মাকে, আত্মার পাশে পরমাত্মা যে আছে সেই পরমাত্মাকে তারা উপলব্ধি করেন। তাহলে নির্বিশেষবাদীদের কথা আমরা বললাম। নির্বিশেষবাদীদের স্তর হচ্ছে জ্ঞান, শ্রবণ, মনন, নিদিধ্যাসনের মাধ্যমে তারা সেটা কি করেন, সেটা শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেন। আর যোগীরা শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেন কিভাবে? যোগীগণ শুদ্ধ হওয়ার পন্থা হচ্ছে যে তারা কি করবে, জম থেকে শুরু করে সমাধি পর্যন্ত তাদের ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করবে এবং আত্মার পাশে যে পরমাত্মা আছে সেই পরমাত্মাকে তারা একটু একটু করতে পারবে। যে পূর্ণ যারা কি হয়ে গেছেন, যোগী হয়ে গেছেন তাদের জন্য। তো এবার বলা হচ্ছে যে হ্যাঁ, তো সেজন্য তখন তারা কি করবে, আত্মাকে, আত্মার চোখ দিয়ে তারা পরমাত্মাকে করতে পারবেন, তারা দেখতে পাবেন। হুম। যেমন আমরা দেখি হচ্ছে কি, উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন আমরা মোবাইল যে ব্যবহার করি, একটা মোবাইলের সাথে কি আছে,
দুটো সিম ইউজ করা যায়। তো দুটো সিম ইউজ করা যায় মানে কি, যেমন একটাকে যদি বলেন আপনি আত্মা, আরেকটা হচ্ছে পরমাত্মা। তো আত্মাকে সাথে সাথে আপনি পরমাত্মাকেও কি করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যখন একটিভ আপনি করবেন। তো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে সেটা। হ্যাঁ। তো বলা হচ্ছে যে আত্মাকে, আত্মার চোখ দিয়ে আত্মাকে দেখবে, অর্থাৎ আত্মার চোখ দিয়ে কাকে দেখা যাবে, আত্মাকে দেখবে। আর নির্বিশেষবাদীরা তাদের প্রত্যেকটি ইন্দ্রিয় বহির্মুখ, অর্থাৎ নির্বিশেষবাদীরা তারা নির্বিশেষ ব্রহ্ম সম্পর্কে বারংবার শ্রবণ করেন, মনন করেন, নিদিধ্যাসন করেন, শুদ্ধ হন। তারপর তাদের উপলব্ধি হয় আমি দেহ নয়, আমি ব্রহ্ম। এটা হচ্ছে নির্বিশেষবাদীদের স্তর পর্যন্ত। আমি দেহ নয়, আমি ব্রহ্ম, অট্টুক পর্যন্ত তারা উপলব্ধি করতে পারে। তো সেজন্য তারা এতটুকু পর্যন্ত তারা থেমে যায়। থেমে গিয়ে তখন তারা কি হন, তারা খুব বেশি সৌভাগ্যবান, বা যারা বেশি হবে, খুব বেশি যারা সৌভাগ্যবান, তারা এই জায়গা থেকে মানে তারা উন্নতি স্তরে যেতে পারবে। সেটা হচ্ছে কি, খুব বেশি সৌভাগ্যবান ব্যক্তি পার্থক্যটা বুঝতে পারে যে আমি অনু আর বিভু, বিভু হচ্ছে পরম প্রভু ভগবান। সেটা খুব বেশি সৌভাগ্যবানরা বুঝতে পারে। কিন্তু অল্প সৌভাগ্য নিয়ে যারা আছে, যারা অনুশীলন কম করছে, তারা বুঝতে পারবে না। কিন্তু অধিক অনুশীলন যারা করছে তারাই বুঝতে পারবে যে বিভু এবং অনুর মধ্যে পার্থক্যটা কি, পরমাত্মা আর আত্মার মধ্যে পার্থক্যটা কি, তখন তারা বুঝতে পারবে। সেটা নির্বিশেষবাদী থেকে সুবিশেষবাদীতে পরিণত হবেন। তো যারা নির্বিশেষবাদী যখন বুঝতে পারবে, তখন তারা কি হবে, সুবিশেষবাদীতে পরিণত হবে। তারপরে আস্তে আস্তে ডেভেলপ হবে, তাদের উন্নতি হবে। উন্নতিটা কিভাবে হবে, প্রথম হচ্ছে কি, যারা যোগী আছেন, যোগীরা তারা ভক্তি মিশ্র যোগ অনুশীলন করবেন। এরপর আস্তে আস্তে উন্নত হতে হতে যোগ মিশ্র ভক্তিতে পৌঁছাবেন, এবং এরপরে তারা অনন্য ভক্তিতে পৌঁছাবেন। তো যোগ, আপনারা এটা লিখুন একটু, প্রথমে লিখুন, সবাই সবাই লিখুন, যারা আছে ক্লাস শুনছেন সবাই লিখুন। যোগী, যোগী কি করবে, প্রথমে ভক্তি মিশ্র যোগ অনুশীলন করবে। যোগী লিখুন, যোগী লিখে এভাবে টান দিয়ে, তীর চিহ্ন দিয়ে, তারপর লিখুন ভক্তি মিশ্র যোগ। তার পাশে আবার আবার টান দিবেন, ভক্তি মিশ্র যোগ থেকে তারপর কিসে যাবে, যোগ মিশ্র ভক্তি। এক লাইনে লিখবেন, কেমন, সব এক লাইনে লিখবেন। যোগী সমান ভক্তি মিশ্র যোগ, তারপর আবার উন্নতির জন্য একটা তীর দিবেন, এভাবে তীর তীর, এবার তীর দেওয়া হয়, তীর দিয়ে লিখুন যোগ মিশ্র ভক্তি, তারপর লিখুন অনন্য ভক্তি। তো যারা যোগীরা অনন্য ভক্তিতে পৌঁছাবে, তারা ভগবানের যে পাঁচটি রসের কথা বলেছি না, শান্ত, দাস্য, সূক্ষ্ম, আত্ম, বাৎসল্য এবং মাধুর্য, এই পাঁচটা রসের মধ্যে তারা কি কি লাভ করবে, লিখুন, রেজাল্ট লিখুন, সমান তারা প্রাপ্ত হবে কি কি, শান্ত রস, দাস্য রস, এবং এর চেয়ে সর্বোচ্চ ঊর্ধ্বে তারা ঐশ্বর্য মিশ্রিত সূক্ষ্ম রস পাবে। এর চেয়ে বেশি পাবেন কারা, যোগীরা। কে বলবেন আবার বলুন, লিখেছেন আপনারা, অপর্ণা শর্মাজি বলুন কি লিখেছেন। যোগী সমান সমান, যোগী ভক্তি মিশ্র যোগ, তারপর ভক্তি মিশ্র যোগ থেকে সে প্রাপ্ত হবে যোগ মিশ্র ভক্তি, তারপরে অনন্য ভক্তি, অনন্য ভক্তির পরে রেজাল্ট হবে সে শান্ত, দাস্য আর ঐশ্বর্য মিশ্রিত ভক্তি। এর ভেরি গুড। বাইরে যেতে হবে না। এর থেকে বেশি তারা পাবে না। থ্যাংক ইউ, খুব সুন্দর। এবার লিখুন জ্ঞানী। তো জ্ঞানীদের অবস্থা কেমন হবে, সেভাবে সেম ভাবে লিখুন। ভক্তি মিশ্র জ্ঞান অনুশীলন করবে, তারপর জ্ঞান মিশ্র ভক্তি অনুশীলন করবে, তারপর অনন্য ভক্তি। তারা কি পাবে, যারা জ্ঞানী আছে তারা পাবে কি, দেখুন, তারা হচ্ছে নির্বিশেষে আসক্ত হলে ব্রহ্ম সাজুর্য বা শান্ত রস লাভ, নির্বিশেষে আসক্ত হলে ব্রহ্ম সাজুর্য মুক্তি লাভ করবে, অথবা শান্ত রস প্রাপ্ত হবে। আবার বলছি, জ্ঞানী সমান ভক্তি মিশ্র জ্ঞান, তারপর এভাবে তীর চিহ্ন দিয়ে লিখুন জ্ঞান ও মিশ্র ভক্তি, তারপর তীর ভক্তি চিহ্ন মিশ্র দিয়ে লিখুন জ্ঞান। অনন্য ভক্তি সমান। অনন্য ভক্তি মানে আলটিমেট গোল আর কি। তারা যদি সেভাবে যদি করে, তারা আলটিমেট গোল কোথায় পৌঁছাতে পারবে সেটা বলা হচ্ছে। ঠিক আছে, তখন তারা নির্বিশেষে যদি আসক্ত হয়, আসক্ত হলে ব্রহ্ম সযুজ্য মুক্তি লাভ করবে, অথবা শান্ত রস তারা লাভ করবে। বুঝে গেল, ক্লিয়ার? ব্রহ্ম সাজুজ্য মুক্তি লাভ করবে, অথবা শান্ত রস লাভ করবে। কি লিখেছেন বলুন, শিলা প্রামাণিক মাতাজি বলুন কি লিখেছেন। লিখেননি এখনো, উমা, অপর্ণা মাতাজি লিখেছেন, বলুন।
জ্ঞানী হলো ভক্তি মিশ্র জ্ঞান। হ্যাঁ, ভক্তি মিশ্র জ্ঞান থেকে ভক্তি মিশ্র ভক্তি জ্ঞান, তারপর জ্ঞানী পাবে ভক্তি মিশ্র জ্ঞান। হুম ভক্তি মিশ্র জ্ঞানের পরে ভক্তি মিশ্র, এটা আমি স্ক্রিপ্ট করছি, তারপরে অনন্য ভক্তি, তারপরে ভক্ত পাবে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য এবং শান্তরস। এইটুকুই রেজাল্ট। জ্ঞানী, ভক্তি মিশ্র জ্ঞান, জ্ঞান মিশ্র ভক্তি, তারপর অনন্য ভক্তি যখন করবে রেজাল্ট হচ্ছে নির্বিশেষে আসক্ত যদি হয় সে কি হবে, ব্রাহ্ম সাযুজ্য মুক্তি লাভ করবে, নয়তো শান্তরস পর্যন্ত সে যেতে পারবে। এটা হচ্ছে জ্ঞানীদের। এরপর লিখুন ভক্ত। এরপর কি লিখবেন? ভক্ত। হুম, আচ্ছা আচ্ছা, আমি আরেকটা আরেকটা তো বলিনি, কর্মী তো বলিনি। কর্মী, জ্ঞানী, তারপরে হচ্ছে যোগী। এবার লিখুন কর্মী। কর্মী, ভক্ত কর্মী যারা আছে, কর্মী যারা আছে, কর্মী লিখুন। কর্মী, কর্মী সমান ভক্তি মিশ্র কর্ম, কর্ম মিশ্র ভক্তি, অনন্য ভক্তি। তাহলে তারা কি করবে? তারা শান্ত থেকে মাধুর্য রস সম্পর্কে তারা জানতে পারবে। তবে এটা হচ্ছে কি, ভক্ত যারা কি ভক্তি যারা অনুশীলন করে যারা করছে, এটাকে কর্মী লিখবেন না, এটাকে ভক্তি লিখুন। তো অনন্য ভক্তি স্তরে না গেলে পূর্ণ রূপে না। তো এটা ভক্ত কর্মী লিখেছেন, ভক্ত কর্মী লিখেছেন। যারা ভক্তি কর্মী কি করেছেন, ভক্তি মিশ্র কর্ম অনুশীলন করছেন, তারপর কর্ম মিশ্র ভক্তি, এরপর হচ্ছে অনন্য ভক্তি। আর তারা রেজাল্ট হচ্ছে কি, শান্ত থেকে মাধুর্য, পাঁচটা রসেরই যে কোনো রসে তারা প্রবেশ করতে পারবে। ঠিক আছে, এটা আপনারা কর্মীটা কেটে দিন, শুধু ভক্ত ভক্তি লিখুন, ভক্ত লিখুন, ভক্ত। ঠিক আছে, ভক্ত লিখুন। তো সেজন্য ভক্তি শব্দের অর্থ হচ্ছে কি, অনন্য ভক্তি স্তরে যদি না যাই পূর্ণরূপে কৃষ্ণকে আমরা জানতে পারবো না। জন্মকর্ম যে দিব্য, সেই ব্যাপারটা আমাদের মধ্যে ঘটবে না, তার উপরে উঠা যাবে না। ভক্তির অনুশীলন করেই সেটা উঠতে হবে। তাহলে ভক্ত আমরা বুঝতে পারলাম, ভক্ত মানে ভক্তি মিশ্র কর্ম, কর্ম মিশ্র ভক্তি এবং অনন্য ভক্তি, যেটা গেলে সে শান্ত থেকে মাধুর্য পর্যন্ত পাঁচটি রস সম্পর্কে জানতে পারবে। জ্ঞানী মানে ভক্তি মিশ্র জ্ঞান, জ্ঞানী মিশ্র ভক্তি, অনন্য ভক্তি। আর সে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে নির্বিশেষে যদি আসক্ত হয় ব্রহ্মচর্য মুক্তি লাভ করবে, নয়তো সে শান্ত রস পর্যন্ত জানতে পারবে। আর যোগী মানে যোগীরা ভক্তি মিশ্র যোগ অনুশীলন করবে, হ্যাঁ, তারপর যোগ মিশ্র ভক্তি পৌঁছাবে, এবং অনন্য ভক্তি যখন হবে তখন সে আলটিমেট গোল যখন রেজাল্ট হচ্ছে সে শান্ত দাস্য, সর্বোচ্চ সে ঐশ্বর্য মিশ্রিত সক্রস পর্যন্ত সে প্রাপ্ত হবে। সেজন্য আহ এই যে তিনটা কথা বলা হয়েছে, তো এই তিনটা আবার একটু আলোচনা করা হচ্ছে যে আসক্তি থেকে মুক্ত হচ্ছে, মুক্ত যে, হ্যাঁ, তো আসক্তি থেকে মুক্ত হচ্ছে মানে কাদের কথা বলা হচ্ছে, যারা সকাম কর্মীরা রয়েছেন। হুম, সে সকাম কর্মীরা যখন সেটা কি করবে, এইভাবে যখন অনুশীলন করবে তারা আসক্তি থেকে মুক্ত হবেন। আর ক্রোধ থেকে যারা মুক্ত হতে পারবেন, ক্রোধ থেকে মুক্ত কারা হন, কাদের জন্য বলা হচ্ছে, নাস্তিক বা নিরীশ্বরবাদী বা শূন্যবাদীদের কথা বলা হচ্ছে। তো আপনারা পয়েন্ট আকারে এটা লিখতে পারেন যে ভয় থেকে মুক্ত হন নির্বিশেষবাদীরা, ভয় থেকে মুক্ত হন নির্বিশেষবাদীরা, আসক্তি থেকে মুক্ত হন, হ্যাঁ, যারা কি আছেন জড় বিষয়ের প্রতি আসক্ত আছেন অর্থাৎ সকাম কর্মীরা। আর ক্রোধ থেকে মুক্ত হন নাস্তিক বা নিরীশ্বরবাদী বা শূন্যবাদীরা, ভয় থেকে মুক্ত হন নির্বিশেষবাদীরা, আসক্তি থেকে মুক্ত হন যারা সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে আছেন সকাম কর্মীরা, ক্রোধ থেকে মুক্ত হন নাস্তিক বা নিরীশ্বরবাদী বা শূন্যবাদীরা। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা 9 নম্বর শ্লোকের মোটামুটি আলোচনা, বা 10 নম্বর শ্লোক আমরা দেখব। 10 নম্বর শ্লোকে কি আলোচনা আছে আমরা একটু দেখি।
তো এখন কি করা হবে, শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। যারা ভয় এবং আসক্তি দ্বারা যারা মুক্ত হয়েছেন তাদেরকে কি বলা হচ্ছে? আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবে সকলেই আমার অপাকৃত প্রীতি লাভ করেছে। তো আমরা এই তিনটা জিনিস এখন আমরা জানলাম। ভয় থেকে মুক্ত হন নির্বিশেষবাদীরা, আসক্তি থেকে মুক্ত হচ্ছেন হয়েছেন হচ্ছে সকাম কর্মীরা, হ্যাঁ, এবং ক্রোধ থেকে মুক্ত হতে পারেন কারা? নাস্তিক বা নিরেশ্বরবাদীরা। তো ভগবান তাদের কথাই বলছেন এই শ্লোকে। ভীতরাগ ভয় ক্রোধ ক্রোধা মন্ময়া মামুপসৃতা বহুবো জ্ঞান তপস্যা ভূতমদ্ভাব মাগতা। আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবে সকলেই আমার অপাকৃত প্রীতি লাভ করেছে। তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য। তো তাৎপর্য কি বলছে? আগে বলা হয়েছে যে সমস্ত মানুষ জ্বরের প্রতি অত্যাধিক অনুরক্ত, তাদের পক্ষে পরম তত্ত্বের সুবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত, তারা জড় বস্তুবাদ চিন্তায় এমনই মগ্ন যে তাদের পক্ষে ভগবানের ব্যক্তিত্ব সম্পন্ন সচিদানন্দময়ী স্বরূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে, যা অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারায় আমাদের জড়দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং এই জড়দেহটিকে আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটিও তেমন নশ্বর, অজ্ঞান ও সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং সাধারণ মানুষকে যখন ভগবানের ব্যক্তিগত স্বরূপ সম্পর্কে কিছু বলা হয় তখন তারা জড়দেহগত ধারণাই মনে ভাবতে থাকে। এই জড়দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে দেহ সর্বস্ব মানুষ মনে করে বিশ্ব চরাচরে যে বিরাট রূপ সেটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই। তো আপনাদেরকে আমি বলেছিলাম এই এই চিন্তা ভাবনা কাদের? তিনি হচ্ছেন নির্বিশেষবাদী। যিনি যিনি এ ধরনের চিন্তা করেন তিনি হচ্ছেন নির্বিশেষবাদী। আর তারা এত গভীর ভাবে বিষয় আসক্ত যে জড় জগৎ থেকে মুক্ত হওয়ার পরও যে একটি অপাকৃত ব্যক্তিত্ব আছে তা তারা মানতে ভয় পায়। যখন তারা অভিহিত হয় যে চিন্ময় জীবনও হচ্ছে স্বতন্ত্র ও সবিশেষ, তখন তারা পুনরায় ব্যক্তি হওয়ার ভয়ে ভীত হয়। তাই নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হতে পারলে পরম প্রাপ্তি বলে তারা মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যে আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটি হচ্ছে প্রকৃত ব্যক্তি সত্তা, রহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ আত্মজ্ঞান শূন্যের জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আর একদল লোক আছে যারা অপাকৃত অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনা প্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত ক্ষুব্ধ হয়ে পড়ে যে শেষকালে তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেই ভগবান নেই, এক সময় সবকিছু শূন্যে পর্যবেসিত হবে। এ ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন জীবন যাপন করে। আর এক ধরনের লোক আছে যারা জড় বিষয়ে এতই আসক্ত যে পারমাত্মিক তত্ত্ব নিয়ে তারা একেবারেই মাথায় ঘামায় না। তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় কারণে লীন হতে চায়, কেউ কেউ আবার মন গড়া দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারা না পেয়ে নিরাশ হয়ে সবকিছু অবিশ্বাস করে। এই ধরনের মানুষেরা গাঁজা, চরস, ভাং আদি মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং তাদের সেই নেশাগ্রস্ত বিকৃত মনের অলিক কল্পনাকে দিব্য দর্শন বলে প্রচার করে। ধর্মভীরু কিছু মানুষকে প্রতারিত করে। মানুষের কর্তব্য হচ্ছে পারমাত্মিক কর্তব্য অবহেলা করা, ভগবানের অপাকৃত স্বরূপকে আমাদের জড়ের রূপের মতো বলে মনে করে ভীত হওয়া এবং জীবনের নৈরাশ্যের ফলে সবকিছু শূন্য বলে মনে করা। জড়জগতের এই তিনটি আসক্তি স্তর থেকে মুক্ত হওয়া।
জড় জীবনের এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করা, বিধি অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, ভগবানের প্রতি অপাকৃত প্রেমের অনুভূতি। ছিল রূপ গোস্বামী প্রণীত ভক্তি বিজ্ঞান ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায়ের 15 থেকে 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনত্ত নিবৃত্তি সত্তত নিষ্ঠা রুচিস্তত অত আসক্তিস্তত ভাবস্ত প্রেম বুধ বুদঞ্চিত বুদঞ্চতি সাধকা নাময়ম প্রেমম প্রাদুর্ভাব ভবেত ক্রম। গুরুত্বপূর্ণ একটি শ্লোক। প্রথমে অবশ্যই আত্ম উপলব্ধি লাভের প্রতি প্রারম্ভিক আগ্রহ জাগাতে হবে। এই থেকে পারমাত্মিক স্তরে উন্নীত সাধু ব্যক্তির সঙ্গ লাভের বাসনা জন্মাবে। পরবর্তীতে স্তরে কোনো ভগবত জ্ঞানী সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে। তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তি পদ্ধতি অনুশীলন শুরু করবেন এবং সদ্গুরু অধীনে এভাবে ভগবত ভক্তি অনুশীলন করার ফলে মানুষ জড়বন্ধনে আসক্তি থেকে মুক্তি লাভ করে আত্ম উপলব্ধির পথে অবাধ গতি লাভ করে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি অর্জন করে। এই রুচি অর্জনের ফলে মানুষ কৃষ্ণ ভাবনার প্রতি আরো আসক্তি লাভ করে, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ে উন্নীত হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম প্রেম। এই প্রেম হচ্ছে জীবনের চরম সার্থকতার পরিণতি। এই প্রেম ভক্তি স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকে। সুতরাং সদ্গুরুর পথ নির্দেশ অনুসারে ধীরে ধীরে ভগবত সেবার পদ্ধতি অনুসরণ করতে করতে মানুষের আত্ম উন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। সে তখন জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্ত মুক্তি লাভ করে এবং তার নিজের পৃথক চিন্তায় ব্যক্তিসত্তার আতঙ্ক থেকে মুক্ত হয় এবং শূন্যবাদী জীবন দর্শন চিন্তার ফলে সৃষ্ট হতাশাবোধ থেকে নিষ্কৃতি পায়। তখন সে পরমেশ্বর ভগবানের ধামে অবশেষে পৌঁছাতে পারে। তো আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন যে এখানে তাৎপর্য থেকে আমরা যা পড়েছি। তো আপনাদের এখন একটা হোমওয়ার্ক আমি দিয়ে যাচ্ছি। আমরা আজকে বেশি শ্লোক পড়তে পারি, মাত্র 3খানা শ্লোক পড়েছি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক আমাদের ছিল। তো আপনারা এই শ্লোক থেকে বিশেষ করে যে তাৎপর্য আলোচনা করা হয়েছে, যে তাৎপর্য থেকে আপনারা খুঁজে বের করবেন আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে কারা মুক্ত হয়েছেন। ঠিক আছে, এই প্রশ্নটা আপনাদের রইল, আপনারা লিখুন। তাৎপর্য থেকে আপনারা আবার পড়বেন, আমি তাৎপর্যটা পড়লাম, আবার পড়বেন, পড়ে আপনারা আসক্তি, ভয়, ক্রোধ থেকে কারা মুক্ত হয়েছেন। যেটা আপনারা খুঁজে বের করবেন, আগামী ক্লাসে আপনারা আমাকে জানান। তো আজকের ক্লাস এখানটা একটু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আরতি কথাটির অর্থ প্রভু কি জানি বলছিলেন, এটা ত্রিতাপ ক্লেশের। আপনারা বের করবেন হচ্ছে এই যে 4র্থ অধ্যায়ে 10 নম্বর শ্লোক থেকে আপনারা তাৎপর্যটা আবার পড়বেন, পরে আসক্তি, ভয়, ক্রোধ থেকে কারা মুক্ত হয়েছেন সেখানে লেখা আছে, সে তাৎপর্যটা পড়ে আপনারা বের করবেন। আসক্তি থেকে কারা মুক্ত হয়েছেন, ভয় থেকে কারা মুক্ত হয়েছেন এবং ক্রোধ থেকে কারা মুক্ত হয়েছে। ঠিক আছে, এটা আপনারা বের করবেন। প্রভু আরতি, আরতি কথাটির অর্থ হ্যাঁ, ত্রিতাপ কি ক্লেশের কথাটি অর্থ? আরতি। আরতি অর্থাৎ তো জ্ঞানী জিজ্ঞাসু। তো এটা আপনাদেরকে কাজ দেওয়া হলো, আপনারা বের করবেন। আগামী ক্লাস এটা আমি আর ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, তখন বলবো। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে 1 মিনিট আপনারা অপেক্ষা করুন, আপনাদের নামটা ডেকে নিচ্ছি।